তো আশা করি সবাই ভালো আছো। তো আমরা হইতেছে মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টার হইতেছে সেকেন্ড চ্যাপ্টার হইতেছে সেকেন্ড লেকচারে চলে আসছি। তো আমরা ক্লাস শুরু করার আগে হইতেছে আমরা একটু কিছুক্ষণ পাঁচ পাঁচ ছয় মিনিট, 5-6 মিনিট না, বেশি হইতেছে 2 মিনিট পর হইতেছে আমরা কি করি বলতো, শুরু করি। ঠিক আছে, 2 মিনিট পর হইতেছে আমরা শুরু করি। তো তার মাঝখান দিয়ে আমি কিছু কোশ্চেন দেখি। মিম আমাদের জিজ্ঞেস করছে যে mv² এই ফর্মুলাটা কোত্থেকে আসলো। ওটা চ্যাপ্টার 2তেও আমরা পড়ছি, 2তে না সরি, চ্যাপ্টার 3 আর চ্যাপ্টার 4-এ আছে মিম। তো ওই দুইটা চ্যাপ্টার তুমি যদি পড়ো তাহলে তুমি ওখান থেকে পেয়ে যাবা mv² / r যে ফর্মুলাটা আছে ওইটা পেরে যাবা। আর আল মুহিয়াম আমাকে জিজ্ঞেস করছে ডিরেকশনালিটি বা দিগদর্শী ধর্মটা আসলে কি। ডিরেকশনালিটি হইতেছে তোমার কোন একটা মিডিয়ামে যদি হইতেছে কোন ডিরেকশন বরাবর যাইতেছে, মানে সব দিক দিয়ে ইউনিফর্ম না, মানে আমার মিডিয়ামটা তোমার কোন কোন ডিরেকশনে তুমি মুভ করতেছো সেটার উপর ডিপেন্ড করে যদি আমার মিডিয়ামের প্রপার্টিস চেঞ্জ হয়ে যায় তাহলে হইতেছে ওটাকে ডিরেকশনালিটি বলে। ডিটেলসটা হইতেছে আমি ব্রেকের মাঝখানে তোমাকে আরো বলবো না ডিরেকশনালিটি ব্যাপারটা। ঠিক আছে, ওকে। প্লাবন জিজ্ঞেস করছে ভালো আছি কিনা। হ্যাঁ হ্যাঁ ভালো আছি, মোটামুটি চলতেছে। ঠিক আছে, তো আমরা ওই তো বললাম 1 মিনিট সময় চলে গেছে, তো চলো আজকে হইতেছে আমরা শুরু করি। তো আজকের লেকচার খুবই সহজ, খুবই সহজ, মানে হইতেছে খুবই সহজ। তুমি যদি মন দিয়ে ভাইয়ের কথা শুনো তাহলে হইতেছে তুমি সবকিছু হইতেছে মানে কোনো প্রবলেম ছাড়াই কি করবা বলো তো, বুঝে যাবা। আর অ্যাজ ইউজুয়াল তোমরা তো জানোই যে কোনো প্রশ্ন থাকলে সেটা হইতেছে আমাদের কি করবা, আমাদের চ্যাট বক্সে হইতেছে ভাইয়াকে সরাসরি কোশ্চেন করবা। আমি হইতেছে কি বলতো, আমি তোমাকে কি করবো বলতো অ্যান্সার দিয়ে দিব। ঠিক আছে, ওকে। প্রথমে হইতেছে আমরা আজকে কি পড়বো, প্রথমে আমরা হইতেছে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য পড়বো। আচ্ছা, প্রথম কথা হইতেছে মহাকর্ষীয় ক্ষেত্র জিনিসটা কি। মহাকর্ষীয় ক্ষেত্র হইতেছে কোনো একটা বস্তুর আশেপাশে যে এলাকা জুড়ে আমার কি হইতেছে অন্য কোনো বস্তু আনলে সেটাকে কি করবে, আকর্ষণ করবে, ওটাকে আমরা বলি হইতেছে মহাকর্ষীয় ক্ষেত্র। ঠিক আছে, তো মহাকর্ষীয় ক্ষেত্র কি, যে নির্দিষ্ট এলাকা জুড়ে আমার কি থাকবে বলতো, মহাকর্ষীয় বল বিরাজমান থাকবে, সেটাকে আমরা বলতেছি হইতেছে মহাকর্ষীয় ক্ষেত্র। তো মহাকর্ষীয় ক্ষেত্রের কোন একটা বিন্দুর মধ্যে, মনে করো হইতেছে এই বিন্দুটা হইতেছে পি, এই বিন্দুর মধ্যে তুমি কোন একটা বিন্দুর মধ্যে একক ভরের, একক ভর মানে কি, যে পি যে বিন্দু এর মধ্যে একটা 1 কেজি ভরের একটা বস্তুকে কি করছো, স্থাপন করছো। তার উপরে যে মহাকর্ষীয় বল প্রয়োগ করা হবে, তাকে যে বলে আকর্ষণ করবে সেটাকে আমরা বলি হইতেছে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। অর্থাৎ কোন একটা বিন্দুতে 1 কেজি ভরের একটা বস্তুর উপর যে পরিমাণ বল প্রয়োগ করলে ওটা হইতেছে যে মানে যে পরিমাণ হইতেছে বল প্রযুক্ত হবে ওটাকে আমরা বলি হইতেছে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। তাহলে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য জিনিসটা কার প্রপার্টিস, এটা বিন্দুর ধর্ম। এটা কি হয়, মহাকর্ষীয় প্রাবল্য কার হয়, একটা বিন্দুর হয়। সে বিন্দুতে তুমি যদি 1 কেজি ভর একটা বস্তু রাখো তাহলে সেটাকে যে বলে আকর্ষণ করবে ওটাকে আমরা বলতেছি মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। এখন এই যে তোমার কেউ কি বলতে পারবা যেটা একক ভরের কেন বলা হয়েছে, একক ভরে ধরার কারণটা কি? অনেকটা তড়িৎ প্রাবল্যের মতো, সুষমের কথা ঠিক আছে। আচ্ছা, নাফিজা আমাকে বলছে যে মহাকর্ষীয় ক্ষেত্র কি নির্ণয় করা পসিবল। নাফিজা, আমি তোমার প্রশ্নটা আসলে বুঝতে পারি নাই। নির্ণয় বলতে মহাকর্ষীয় ক্ষেত্র তো একটা এলাকা, তো এলাকা বলতে তুমি কি বুঝতে চাইতেছো, মানে এলাকাটা কি বের করা সম্ভব কিনা, তোমার প্রশ্নটা পরিষ্কার না। অনেকটা তড়িৎ প্রাবল্যের মতো, সুষমের কথা ঠিক আছে। আচ্ছা, তো কেউ কি বলতে পারবা যে কেন একক ভর নিছে। একক ভর নিছে কারণ এটা হচ্ছে বাই ডেফিনেশন, এখানে অন্য কোনো ভরও নিতে পারতো। ঠিক আছে, তাই আমাদের হচ্ছে 1 কেজি ভরকে নিছে, এটা বাই ডেফিনেশন আমাদের কি করছে, 1 কেজি ভরের একটা বস্তুকে আমরা চিন্তা করব ওই বিন্দুতে নিয়ে গেলে যে বল হচ্ছে মহাকর্ষীয় বল প্রযুক্ত হবে ওটাকে আমরা কি বলবো, মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য বলবো। তাহলে খেয়াল করো, ধরো ধরো এখানে 1 কেজির পরিবর্তে মনে করো m কেজি ভরের একটা বস্তু আনলাম। মনে করো কোনো বিন্দুতে m কেজি ভরের একটা বস্তু আনলাম, m কেজি ভরের একটা বস্তুর উপর মনে করো এফ পরিমাণে কি হয়েছে, বল প্রয়োগ করা হয়েছে। তাহলে তাহলে হইতেছে 1 কেজি ভরের যে হইতেছে, 1 কেজি ভরের কোনো একটা বস্তু যদি থাকে, 1 কেজি ভরের একটা বস্তু আছে, সে বস্তুর উপর যে বলটা প্রয়োগ করা হবে সেটা হয়ে যাবে কত, এফ ডিভাইডেড বাই হবে কত বলতো, এম। তাহলে হইতেছে বাই ডেফিনিশন এটা কি আমরা বলতে হচ্ছে মহাকর্ষীয় প্রাবল্য। মহাকর্ষীয় প্রাবল্য একটা ভেক্টর রাশি হবে, ডিভাইডেড বাই হইতেছে এফ ডিভাইডেড বাই কি হবে বলতো, এম। তাহলে এটা কি আমরা বলতেছি মহাকর্ষীয়
প্রাবল্য। দিকটা কোন দিকে হবে? যে দিক দিয়ে বল প্রয়োগ করতেছে, যেই দিক দিয়ে হইতেছে বল প্রয়োগ করবে, আমার দিকটাও কি হবে বলতো, সেই দিক বরাবর হবে। তো এবার চলো আমরা এটার একক আর মাত্রা নিয়ে আলোচনা করি। তাহলে একক কি হবে? একক তো বুঝাই যাইতেছে এটা কি, বল বাই হইতেছে কি বলতো, ভর। তাহলে নিউটন পার কত হয়ে যাবে, কেজি। তাহলে এটার হইতেছে একক হয়ে যাবে আমাদের নিউটন পার কত হয়ে যাবে, কেজি। আর মাত্রাটা কত হবে আমাদের, হইতেছে নিউটন ডিভাইডেড বাই কি হইতেছে বলতো, ভর। তাহলে আমার উপরে হইতেছে কি, উপরে হইতেছে আমাদের কি হইতেছে উপরে, মানে আমি যদি একবারে জাস্ট লিখি আর কি, হ্যাঁ, আমাদের ই কি, ই হইতেছে এরকম এফ, এফ ডিভাইডেড বাই হইতেছে এম। তো এখানে এটার মাত্রা তো আমরা জানি, এটার মাত্রা কত হয়, এম ইন্টু এল টি টু দি পাওয়ার কত হয় বলতো, -2 হয়। আর নিচে যে এটা আছে এটা হয়ে যায় তোমার এম। তাহলে হচ্ছে এফ ডিভাইডেড বাই যদি আমরা এম করি, এফ ডিভাইডেড বাই যদি হচ্ছে আমরা এম করি, তাহলে এটা জাস্ট কি চলে আসবে, এই যে এই জিনিসটা আমার সিম্পলি চলে আসবে, জাস্ট এককটা চলে আসবে এল মাইনাস কত হইতেছে, টি স্কয়ার। তাহলে এর মাত্রা কত, এল মাইনাস কত, টি স্কয়ার। তাই এটাই হইতেছে কি বলতো, এটার মাত্রা। তাহলে একক ভরের উপর যে বল হইতেছে তোমার প্রযুক্ত করা হবে সেটাকে আমরা বলতেছি মহাকর্ষীয় প্রাবল্য বলি, ঠিক আছে? তাহলে খেয়াল করো, আমাদের হইতেছে মনে করো পৃথিবীর জন্য মহাকর্ষীয় প্রাবল্য বের করি, হ্যাঁ, পৃথিবীর জন্য আমরা কি করি, একটা মহাকর্ষীয় প্রাবল্য বের করি। তাহলে পৃথিবীর ভর মনে করো হইতেছে এম, আর পৃথিবীর হইতেছে কেন্দ্র হইতেছে এইটা, কেন্দ্র হইতেছে ও। কেন্দ্র থেকে মনে করো এইখানে একটা বস্তু আছে, এই বস্তুটার ভর মনে করো হইতেছে এম। তাহলে এটাকে যে বলে আকর্ষণ করবে সেটা হয়ে যাবে এফ। তাহলে এফ ইকুয়ালস টু কত হবে, শুধু যদি আমি মান নেই তাহলে জি ইন্টু ক্যাপিটাল এম ইন্টু স্মল এম ডিভাইডেড বাই হয়ে যাবে এদের মধ্যে যে দূরত্ব, এই দূরত্বের নাম দিলাম মনে করো আর, ইকুয়ালস টু কত আসবে, আর স্কোয়ার। তাহলে এম কেজি ভরের উপর, এম কেজি ভরের উপর আমার যে আকর্ষণ বল হবে সেটা হয়ে যাবে জি ইন্টু ক্যাপিটাল এম ইন্টু স্মল এম ডিভাইডেড বাই আসবে আমার আর স্কোয়ার। তাহলে 1 কেজি ভরের জন্য কত আসবে, 1 কেজি ভরের জন্য আমার যে আকর্ষণ বলটা আসবে সেটা কি করবো, আমি এম দিয়ে ডিভাইড করে দিব। তাহলে আমি যদি লিখি, তাহলে তো উপরে কি থাকবে, জি ক্যাপিটাল এম ইন্টু স্মল এম ডিভাইডেড বাই হচ্ছে আর স্কোয়ার ডিভাইডেড বাই, এখান থেকে কত আসতেছে বলতো, স্মল এম। তাহলে স্মল এম যদি এখান থেকে আসে, তাহলে হচ্ছে আমরা কি করতে পারি, যে এম এম কাটাকাটি করে দিতে পারি। ফাইনালি এখান থেকে কি আসে, জি ইন্টু ক্যাপিটাল এম ডিভাইডেড বাই কত আসবে, আর স্কোয়ার। তাহলে পৃথিবীর জন্য আমার মহাকর্ষীয় যে প্রাবল্যটা হবে, সে প্রাবল্যর মানটা দাঁড়াবে, প্রাবল্যর মানটা দাঁড়াবে যে ই ইকুয়ালস টু জি এম ডিভাইডেড বাই কি হবে, আর স্কোয়ার। তাহলে এটাই হবে আমার ওই বিন্দুতে আমার কি হইতেছে মহাকর্ষীয় প্রাবল্য। এটা হইতেছে পৃথিবীর জন্য, এখানে শুধুমাত্র আমরা কি নিতেছি, মান, মানটা হইতেছে পাইতেছি। আর দিক কি হবে, দিক হবে হইতেছে পৃথিবীর কেন্দ্রের দিকে। কারণ পৃথিবী কি করে, পৃথিবীর নিজের কেন্দ্রের দিকে কি করে বলতো, আকর্ষণ করে। তাহলে এটা কি হবে, পৃথিবীর কোন দিকে হবে, কেন্দ্রের দিকে। এটা হচ্ছে আমাদের মান হবে, আর দিকটা হয়ে যাবে কি পৃথিবীর কেন্দ্রের দিকে। এ সোফার যদি কেউ কিছু না বুঝে থাকো আমাকে চ্যাট বক্সে কি বলতো জানাও, ঠিক আছে? ওকে, হ্যাঁ, ইস্তিয়াকের কথাও ঠিক আছে। ওকে, আচ্ছা, ও নাফিজা বলছে যে আমাকে, নাফিজার প্রশ্নটা হইতেছে, আচ্ছা ভাইয়া, এই একটা বস্তু এটা এলাকাটা কতটুকু এটা বের করা পসিবল কিনা দেখি তো আমাকে। নাফিজার কোশ্চেনটা একটা সুন্দর কোশ্চেন, ও বলতেছে যে ভাইয়া, মহাকর্ষীয় ক্ষেত্র এলাকাটা কত হবে এটা বের করা সম্ভব কিনা। আমাকে বলো তো কোন একটা বস্তু কত দূরে গেলে আর আকর্ষণ করবে না। মানি, মানে 1 কেজি ভরের একটা বস্তু মনে করে এখান থেকে কত দূরে নিয়ে গেলে এটা আর কি করবে না বলতো, আকর্ষণ করবে না। মনে করে হইতেছে এই বস্তুটার ভর হইতেছে ক্যাপিটাল এম। এই যে নীলা আমাদের জানাই দিচ্ছে সঠিক উত্তর। এটা কত হইলে আর সে আকর্ষণ করবে না, মানে মনে করো পৃথিবী থেকে কত দূরে গেলে তোমার পৃথিবী আর কি করবে না বলতো, আকর্ষণ করবে না। ভালো করে চিন্তা ভাবনা করলে পারে যাবে সবাই। জি, আমার বলের মান যদি শূন্য হইতে হয় তাহলে আমার কি অসীম দূরত্বে কি করতে হয় বলতো, যাইতে হবে। অনেক দূরে কি করতে হয় বলতো, যাইতে হবে। এই তো অনেকে উত্তর দিয়ে দিছে যে অসীম দূরত্বে যদি আমরা যাই, ঠিক আছে, অসীম দূরত্বে যদি যাই তখন আমার বলের মান কি হয়ে যাবে বলতো,
শূন্য হয়ে যাবে, কারণ আমাদের আর এর মান যখন ইনফিনিটি হয়ে যাবে, আর এর মান যখন ইনফিনিটি হয়ে যাবে, দূরত্ব যখন অসীম হয়ে যাবে, তখন দূরত্ব অসীম হয়ে গেলে আমার কি হবে, আমার ওই জায়গায় কোনো বল থাকবে না। তাই হইতেছে কি বলতো, মহাকর্ষীয় ক্ষেত্র আসলে কোনো একটা ভরের জন্য মহাকর্ষীয় ক্ষেত্র কি হবে, অসীম দূরত্ব পর্যন্ত বিস্তৃত থাকবে। আশা করি এখন বুঝতে পারছো। নাফিজা মনে কোশ্চেনটা করছো সেখান থেকে। ইয়াস, এখন খেয়াল করো, অন্তু আমাকে কোশ্চেন করছে, ভাই বই তো দেওয়া আছে ভূপৃষ্ঠে মহাকর্ষীয় ক্ষেত্রের প্রাবল্য জি, এটা কিভাবে ভাইয়া? দেখি তো তুমি একটু ইকুয়েশনটা দেখে বুঝতে পারো কিনা। যখন আমি ভূপৃষ্ঠে থাকবো, তো ভূপৃষ্ঠে থাকবো, তো হইতেছে আমার যে ভূপৃষ্ঠ আছে, যে ভূপৃষ্ঠে হইতেছে আমাদের কি হইতেছে, স্মল আর সমান সমান কি হয়ে যাবে, ক্যাপিটাল আর কি হইতেছে বলতো, পৃথিবীর ব্যাসার্ধ। পৃথিবীর কি হইতেছে আমার ব্যাসার্ধ। তাহলে এটা যদি স্মল আর সমান সমান পৃথিবীর ব্যাসার্ধ হয়, তাহলে ভূপৃষ্ঠের সময় ই ইকুয়ালস টু হয়ে যাবে জি এম ডিভাইডেড বাই কত আসবে, আর এস স্কোয়ার। জি এম ডিভাইডেড বাই আর এস স্কোয়ারই কি বলতো, স্মল জি না? তো এইটাই হইতেছে বইয়ের মধ্যে দেওয়া আছে। তো আমি আসলে তোমাদের সবসময় থিম পড়ায় দিই, বাকি যে জিনিসগুলো আছে শেষগুলা কিন্তু কি করবা বলতো, তুমি বুঝে যাবা, মানে একটু ভাবনা চিন্তা করলে হইতেছে বুঝতে পারবা। ঠিক আছে, ওকে। তো এবার দেখো আমরা পরের প্রবলেমটায় চলে যাই। তো পরের প্রবলেমটায় কি বলছে খেয়াল করো, বলছে পৃথিবী আর চাঁদের ভর, যে এইটা হইতেছে আমাদের পৃথিবী, এইটা হইতেছে আমাদের কি বলতো চাঁদ। তো পৃথিবী এবং চাঁদের ভর বলে দিছে। তো পৃথিবীর ভর যেটা আছে এটাকে নাম দিলাম এম ই সমান সমান দিলাম 6 × 10⁻²৪। আর এই যে আমার যে মুন আছে, এই মুনের ভর বলে দেওয়া আছে আমার 7.4 × 10⁻22। এখন খেয়াল করো, বলছে যে পৃথিবী থেকে চাঁদের যে দূরত্ব, এই যে কেন্দ্রের যে দূরত্ব, টোটাল যে দূরত্ব, এই দূরত্বটার নাম দিলাম মনে করো ডি। ডি সমান সমান 3.85 × 10⁻কত আসতেছে 8। বলা হয়েছে যে সংযোগ রেখার কোন বিন্দুতে আমার মহাকর্ষীয় প্রাবল্যের মান শূন্য হবে, কোন বিন্দুতে আমার মহাকর্ষীয় প্রাবল্যের মান কি হবে, শূন্য হবে। মনে করো পি বিন্দুতে মহাকর্ষীয় প্রাবল্যের মান শূন্য হয়। পি বিন্দুতে মহাকর্ষীয় প্রাবল্যের মান কেন শূন্য হবে? কারণ তুমি যদি এখানে এখানে ইউনিট গুলা দিয়ে দিই ভাইয়া, এখানে যদি একটা 1 কেজি ভরের বস্তু রাখো, এই জায়গায় যদি তুমি একটা 1 কেজি ভরের হইতেছে বস্তু রাখো, তাহলে হইতেছে পৃথিবী এটাকে, এই যে আমাদের যে চাঁদ আছে, চাঁদ এটাকে এদিক বরাবর আকর্ষণ করবে। আর এটা হচ্ছে চাঁদের আকর্ষণ, চাঁদের হচ্ছে এই দিক বরাবর আকর্ষণ করবে। আর আমার কি করবে, এইটা এই পৃথিবী কি করে বলতো, এদিক বরাবর আকর্ষণ করবে। এখন যদি এরকম হয়, চাঁদ যে বলে আকর্ষণ করতেছে, পৃথিবী যদি একই বলে কি করে বলতো, 1 কেজি ভরটার বস্তুর উপর আকর্ষণ করে, তাহলে ওই পয়েন্টে আমার মহাকর্ষীয় প্রাবল্যের মান কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। কারণ একটা বস্তুকে সমানভাবে দুই দিকে বল প্রয়োগ করলে বলটার উপর লব্ধি বল কত হয়ে যায় বলতো, শূন্য হয়ে যায়। তাহলে আমার এটার জন্য যে আকর্ষণ বল হবে, এটা হচ্ছে আমি মুন নাম দিলাম, ইমুন। ঠিক আছে, ইমুন। ইমুন। আর এটা হইতেছে আমার কি বলতো, কি হইতেছে বলতো, আর্থ। হইতেছে আর্থ। তাহলে আর্থ কি করবে, ওর দিকে টানবে, চাঁদ হইতেছে চাঁদের দিকে টানবে। দুইটা বলের মান যদি কি হয় বলতো, সমান হয়, তাহলে হইতেছে কি হবে, দুইটা যে আকর্ষণ বলে দুইজন টানতেছে 1 কেজি ভরের বস্তুটাকে, এটা যদি কি হয় বলতো, সমান হয়, তাহলে কি হবে, প্রাবল্যের মান শূন্য হয়ে যাবে। এখন খেয়াল করো, ধরো হইতেছে এই যে আমার যে দূরত্বটা, এই দূরত্বটার নাম দিলাম হইতেছে আমরা এক্স। এই দূরত্বটা যদি এক্স হয়, তাহলে এই দূরত্বটা কি হবে, d-x। অবভিয়াস। তাহলে মানে হইতেছে পৃথিবীর জন্য হইতেছে আমার যে মহাকর্ষীয় প্রাবল্য, সাব স্মল ইকুয়ালস টু যাবে ক্যাপিটাল জি ইন্টু এম ডিভাইডেড বাই হয়ে যাবে এক্স স্কোয়ার, ওই যে আমার কেন্দ্র থেকে কি হইতেছে দূরত্ব, ইকুয়ালস টু হয়ে যাবে এম ইকুয়ালস টু এম ডিভাইডেড বাই ওর কেন্দ্র থেকে দূরত্ব কত, ডি মাইনাস কত হইতেছে বলতো, এক্স স্কোয়ার। তাহলে এই দুইটার মান কি হইতে হবে, সমান হইতে হবে। তাহলে এই দুইটার মান যদি কি হয়, সমান হয়, তখন কি হবে, মহাকর্ষীয় প্রাবল্যের মান শূন্য হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই দুইটা সমান হলে সময় কি হবে দেখো, তো এটা হইতেছে জি ইন্টু এম ডিভাইডেড বাই হইতেছে এক্স স্কোয়ার ইকুয়ালস টু হয়ে যাবে জি এম ডিভাইডেড বাই হইতেছে আমার ডি মাইনাস কত, এক্স স্কোয়ার।
তাহলে এখান থেকে আমি কি করব, আবারও কমন জিনিসগুলো কাটাকাটি করে দিব, জি জি কাটাকাটি করে দিব। জি জি যদি কাটাকাটি করে দেই তাহলে এখান থেকে আসবে ডি মাইনাস এক্স হোল স্কোয়ার ডিভাইডেড বাই, এখান থেকে আসবে এক্স স্কোয়ার ইকুয়ালস টু এম ডিভাইডেড বাই এম ডিভাইডেড বাই কত আসতেছে, এম ই। তো এইটুকু বের করে ফেলার পর আমরা কি করবো, এটাকে রুট করে ফেলি। রুট ওভার করে ফেললে এখান থেকে চলে আসবে আমার ডি মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স ইকুয়ালস টু রুট ওভার এম এম ডিভাইডেড বাই আসে হইতেছে আমার এম ই। আচ্ছা, খেয়াল করে দেখো ভাই, এখানে আমি বর্গমূল নেওয়া সত্ত্বেও এখানে প্লাস মাইনাস নেই নেই। আমাকে চ্যাট বক্সে জানা দাও তো কেন প্লাস মাইনাস নেই নেই ভাইয়া, কেন প্লাস মাইনাস নেই নাই? আমার দূরত্ব গুলা কি হইতেছে বলতো, আমাদের হইতেছে ডিস্টেন্স কি হবে না বলতো, নেগেটিভ হবে না। ঠিক আছে, তো হইতেছে ডিস্টেন্স যেহেতু কি হবে না বলতো, নেগেটিভ হবে না, তাই এটা আসলে সম্ভব না। তাহলে হইতেছে এখন জাস্ট কি করবো, আমি সমীকরণে মানগুলাকে বসায় দিব। সমীকরণে হইতেছে আমি মানগুলাকে বসায় দিই। ডি এর মান ছিল আমার, আমি একটু উপরে উঠি, ডি এর মান ছিল আমার 3.85, 10 টু দি পাওয়ার কত আসতেছে বলতো, 8। তাহলে 3.85 10 টু দি পাওয়ার কি আসতেছে বলতো, 8 মাইনাস হইতেছে এক্স ডিভাইডেড বাই হইতেছে এক্স ইকুয়ালস টু হইতেছে রুট ওভার আমার চাঁদের ভর কত, চাঁদের ভর হইতেছে আমার বলে দিছে কত, 7.4, 7.4 ইন্টু 10 টু দি পাওয়ার 22। আর পৃথিবীর ভর তো আমরা জানি 6 ইন্টু কত হয়ে যাবে, 10 টু দি পাওয়ার কত, 24। তাহলে এখান থেকে তুমি যদি সলভ করো তাহলে এখান থেকে কার মান পেয়ে যাবা, এক্স এর মান পেয়ে যাবা। তো এইটুকু অংশ তোমরা বাসায় করে নিবা, নিজে থেকে করে নিবা যে এইটুকু কত মিটার আসে। বাট আমরা আশা করি তো প্রসেসটা সবাই কি করতে পারছো বলো তো, বুঝতে পারছো। ঠিক আছে, ওকে। তো এটা নিয়ে কোনো যদি কোশ্চেন থাকে তাহলে তো এখন চ্যাট বক্সে করতে পারো। কোনো যদি প্রশ্ন থাকে তাহলে তো চ্যাট বক্সে করতে পারো। আচ্ছা, অতনু আমাকে বলছে যে দূরত্ব কি কেন্দ্র থেকে হিসাব করা হয়? হ্যাঁ, দূরত্ব সবসময় কেন্দ্র থেকে হিসাব করা হবে। ঠিক আছে, যত দূরত্ব আমি হিসাব করব গ্রহের ক্ষেত্রে, সব দূরত্ব হইতেছে কোত্থেকে হবে, পৃথিবীর কেন্দ্র থেকে হবে। ওকে, ঠিক আছে, মোটামুটি সবাই বুঝতে পারছে। তাহলে চলো পরের জিনিসটা হইতেছে আমরা চলে যাই। পরে হচ্ছে তোমাদের জন্য একটা পোল কোশ্চেন আছে। পোল কোশ্চেন বলা হয়েছে যে মহাকর্ষীয় ক্ষেত্রের প্রাবল্যের একক কোনটি। তোমরা সবাই এই পোল কোশ্চেনটা উত্তর দিয়ে দাও। মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য যে আছে এটার একক কোনটি হবে, কোনটা হবে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যের একক? সবাই একটু অ্যান্সার দিয়ে দাও। সোজা কিন্তু, একদমই সোজা, এটা তুমি পেরে যাবা। মাথায় রাখো কিন্তু নিউটন পার কেজিকেও কিন্তু আরো কি করা যায়, স্মল ফর্মে আনা যায়। হ্যাঁ, ওটা মাথায় রাখো। মাথায় রাখলে কিন্তু তুমি কি করবা, পেরে যাবা, ইজিলি পেরে যাবা। ওকে, বিশ্বের মানুষের উত্তর দিয়ে দিছে। তো আমরা হইতেছে তাহলে পোলটা হইতেছে বন্ধ করে দিলাম। তো দেখি, তো অবভিয়াস, তো এটা তো বুঝাই গেছে যে আমার ই ইকুয়ালস টু কি লেখা যায়, ই ইকুয়ালস টু এফ ডিভাইডেড বাই কি ছিল, এম। তাহলে এ যে অ্যান্সার হবে এটা নিয়ে কোনো সন্দেহ নাই। আবার খেয়াল করো নিউটনকে কি লেখা যায়, নিউটনটা আসলে কি, নিউটন বেসিক্যালি হইতেছে কেজি মিটার পার কি হইতেছে সেকেন্ডের স্কয়ার। নিউটন যে পার কেজি, এটাকে হইতেছে ইচ্ছা করলে আমি কি লিখতে পারি, এটা লেখা আর এটা লেখা কি সেম কথা। নিউটন পার কেজি, এটার কি লেখা যায়, পার কেজি লেখা যায়, তাই না? তাহলে এটা যদি পার কেজি লেখা যায়, যে পার কেজি কাটাকাটি চলে যায়, আমার কি থেকে যায় বলতো, মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এটাও কিন্তু আমাদের সঠিক। তাহলে এ আর বি দুইটাই সঠিক। তাহলে অ্যান্সার কত হবে বলতো, সি। এ এন হইতেছে কি বলতো, বি, উভয়ই হবে। ঠিক আছে, দুইটাই কি বলতো হবে। ঠিক আছে, ওকে। তো আশা করি হচ্ছে সবাই এটা বুঝতে পারছো। হ্যাঁ, ওই যে আফরান, সমস্যা নাই, ভুলে চাপ পড়ে গেছে, কোনো ইস্যু না। ঠিক আছে, তো এখানে তো আশা করি বুঝতে পারছো। নীলা আমাকে জিজ্ঞেস করছে ভাইয়া মেইন সূত্র কি, হোয়াট ডু ইউ মিন বাই মেইন সূত্র? হ্যাঁ, এটা ত্বরণের একক। আপনার হচ্ছে এটা ত্বরণের একক। জি এক ধরনের ত্বরণ না, ওটা হচ্ছে ত্বরণ। ঠিক আছে,
প্রাবল্য সবসময় হইতেছে আকর্ষণ বল, একক ভরের উপর হইতেছে কি বলতো আকর্ষণ বল। তোমাদের প্রশ্ন না মাঝে মাঝে হইতেছে ভাইয়া বুঝতে পারতেছি না, যেমন যেমন হইতেছে মেইন সূত্র বলতে কোন সূত্র বুঝাইতেছো, আমি আসলে ক্লিয়ার না নীলা তোমার কথায়। ঠিক আছে, আমাকে একটু বইলো। ঠিক আছে, ওকে, মাহি জানাইছে ক্লাস 10-এ এগুলা করছে। হ্যাঁ, ক্লাস 10-এ এগুলো ছিল। ওকে, সো প্রশ্নটা আরেকটু হইতেছে পরিষ্কার করে বললে আমি ভাইয়া হইতেছে কি করব বুঝতে পারবো আর কি। হ্যাঁ, পরিষ্কার করে তোমরা যদি বলো তাহলে হইতেছে আমরা বুঝতে পারবো। আর তোমাদের পোল কোশ্চেনের রেজাল্ট একটু দেখাই দিই। আমাদের মধ্যে হইতেছে 40% মানুষ, নিয়ারলি 40% মানুষ হইতেছে কারেক্ট অ্যান্সার দিছে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। ভুল হোক সঠিক হোক সবাই হইতেছে আমরা পোলে কি করবো বলতো, পার্টিসিপেট করব, তাই না? ওকে, সো গেল। মিম জিজ্ঞেস করছে আগের অঙ্কে এক্স এর মান কত, আমার মুখস্থ নাই মিম। তুমি একটা বের করো, সমস্যা নেই, এটা ক্যালকুলেটর ব্যবহার করে যেটা উত্তর আসবে ওইটাই, এটা কোনো ইয়া নাই। ঠিক আছে, নীলা বলছে আগে যে থিওরিটা বুঝাইলেন সেইটা। তোমার কোশ্চেন গুলো অনেক ভেগ নীলা। হ্যাঁ, তো তোমার মানে ফর্মুলা হইতেছে, তোমার তো দুইটাই ফর্মুলা, যে আমার ই ইকুয়ালস টু এফ এম হইতেছে ফর্মুলা, তারপর হইতেছে এই দুইটা একই জিনিস তো। সো আমি এইখানে এই যে এইটা তো ছিল এফ ডিভাইডেড বাই হইতেছে এম। মেমোরাইজ করে মুখস্থ করে ফিজিক্স পড়লে তুমি আসলে বুঝতে পারবা না, তুমি মুখস্থ করা ট্রাই করো না তাহলে বুঝতে পারবা। এখান থেকেই ভাই দেয়ার করছে যদি কোনো একটা পৃথিবীর জন্য বা গ্রহের জন্য, কোন একটা গ্রহের জন্য সোজা হিসাব গোলক আকৃতির বস্তুর জন্য, একটা সুষম গোলকের জন্য, সুষম গোলক না জাস্ট গোলক বললেই হবে, একটা গোলকের জন্য, গোলকের জন্য এইখান থেকে আমি ডেরাইভ করছিলাম যে ই ইকুয়ালস টু চলে আসবে জি এম ডিভাইডেড বাই হইতেছে আর স্কয়ার। এটা গোলকও হইতে পারে আবার একটা বিন্দু ভরও হইতে পারে। গোলকের জন্য হইতে পারে এটা গোলক একটা, এটা হইতেছে গোলক, আর এটা হইতেছে বিন্দু। ব্যাপারটা এরকম না যে একটা মেইন সূত্র আর একটা মেইন সূত্র না, মেইন সূত্র বলে ফিজিক্সে কিছু নাই। ঠিক আছে, বইয়ের মধ্যে কোনো দেখবা না কোনো সময় লেখা থাকবে যে এটা হইতেছে মেইন সূত্র, এরকম বলে কোনো কথা নাই। কথাটা হইতেছে এইটা একটা সূত্র, এটাও আরেকটা সূত্র, এইটা খাটে হইতেছে গোলক আর বিন্দু ভরের জন্য, আর এইটা হইতেছে ইউনিভার্সাল ফর্মুলা। তো এরকম মেইন সূত্র কোনটা মেইন না সেকেন্ডারি প্রাইমারি এরকম কোনো কিছু এখানে নাই। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। সো কোশ্চেন গুলো আমরা একটু চিন্তা ভাবনা করে তুমি বুঝে যাবা। ওকে, ঠিক আছে, ওকে, পরেরটায় চলে যাই আমরা। হ্যাঁ, তো পরে হইতেছে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হইতেছে মহাকর্ষীয় বিভব। তো মহাকর্ষীয় বিভব হইতেছে অসীম দূরত্ব থেকে, অসীম দূরত্ব মানে কি, যেখান থেকে আমার কোনো মহাকর্ষীয় প্রাবল্য নাই সেখান থেকে একক ভরের কোন একটা বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে কৃত কাজকে আমরা কি বলি, মহাকর্ষীয় বিভব বলি। যে অসীম থেকে আমরা কোন একটা বস্তুকে আনবো, আনতে আমার যে পরিমাণে কাজ করতে হবে সেটাকে আমরা কি বলবো বলতো, মহাকর্ষীয় বিভব বলি। ঠিক আছে, আচ্ছা, এবার আমাকে একটা জিনিস বলো, তোমরা হইতেছে আমাকে একটা জিনিস বলো, যে সেটা হইতেছে মহাকর্ষ বিভব তাহলে কোন ধরনের রাশি, ভেক্টর রাশি না স্কেলার রাশি? আমি কিন্তু সবগুলা ভালো ভালো পয়েন্ট যেগুলো আছে সবগুলা কিন্তু কালার করে দিছি একটু। হ্যাঁ, মিম এক্স্যাক্টলি তড়িৎ প্রাবল্যের মতন। বেশিরভাগই মানুষের উত্তর দিছে কি হইতেছে বলতো, আমার কি বলতো ইয়া কত কি আসছে, আহ ভেক্টর বলছে, এখন কয়েকজন স্কেলার বলতেছে। এটা হবে স্কেলার। এটা স্কেলার হবে কেন, এই যে এখন সবাই সঠিক উত্তর দিয়েছে, স্কেলার কেমন হবে বলছে যে আনতে, বিন্দুতে আনতে কৃত কাজ। কাজ তো ভেক্টর রাশি না, যেহেতু কাজ ভেক্টর রাশি না, তাহলে তো আমার কৃত কাজ কি হবে বলতো, আমাদের যে কাজটা হবে সেই কাজটা হয়ে যাবে কি আমার বলতো মহাকর্ষীয় যে বিভব, সেটা হইতেছে কি আমার যে কৃত কাজ, যেহেতু এটা কৃত কাজ, তো আমার এটা কি হবে বলতো অবশ্যই একটা স্কেলার রাশি হবে। তো এটা মাথায় রাখতে হবে, মহাকর্ষীয় বিভব হইতেছে কি বলতো একটা স্কেলার রাশি। হ্যাঁ, মহাকর্ষীয় বিভব হইতেছে আমাদের একটা স্কেলার রাশি। তাহলে হইতেছে এই যে অসীম দূরত্ব থেকে আমি যখন আনবো তাহলে ভর হইতেছে তোমার একক ভর হবে, কৃত কাজ যেহেতু এটা কাজ, তাহলে হইতেছে এটাকে কি বলবো আমরা একটা স্কেলার রাশি হবে। তো ব্যাপারটা হইতেছে এরকম, ধরো এইখানে হইতেছে একটা পি বিন্দু, পি বিন্দু, সরি, সো এটা হইতেছে আমাদের পি বিন্দু। পি বিন্দু থেকে অসীম থেকে, অসীম এই যেটা মনে করো অসীম, অসীম তো আর আঁকা সম্ভব না, এইখান থেকে আমি কি করছি এই জায়গায় একটা 1 কেজি ভরের কি করছি একটা বস্তু আনছি। বস্তু আনতে আমার যে পরিমাণে কাজ করতে হবে সেটাকে আমরা বলবো হইতেছে মহাকর্ষীয় বিভব। আচ্ছা,
এখন আমরা মহাকর্ষ বিভবের আমার হইতেছে একক কি হবে আর হইতেছে আমার তোমার মাত্রা কি হবে দেখি। তো প্রথমে আমাকে বলো তো একক কি হবে দেখি, বলতে পারো কিনা? এককটা খুবই সহজ। এককটা কি বলতে পারো কিনা? একক, একক ভরের জন্য কাজ, একক ভরের জন্য কাজ, তাহলে এটা কত হয়ে যাবে? জুল পার কি আসবে? মিম বলছে যে ধনাত্মক কাজ ও ঋণাত্মক কাজ আছে, তাহলে স্কেলার কিভাবে মিম? তোমার একটা জিনিস আমাকে বলো তো, যে আমার ধনাত্মক কাজ ও ঋণাত্মক কাজ যেটা আছে, মানে ধনাত্মক কাজ ও ঋণাত্মক কাজ মানে ভেক্টরের সংজ্ঞাটা কি? ভেক্টরের সংজ্ঞা হচ্ছে মান ঋণাত্মক ধনাত্মক হইলে ওটাকে ভেক্টর বলে, নাকি দিক আছে বলে ওটাকে ভেক্টর বলে? দিক আছে বলে ওটাকে কি বলে? ভেক্টর বলে। ঠিক আছে, ও বাকিটার অ্যান্সারও সবাই দিয়ে দিতেছে। তো এখান থেকে হইতেছে আমাদের কৃত কাজ কত আসবে বলতো? জুল পার কত আসবে বলতো? কেজি। জুল পার কত আসবে বলতো? কেজি। তো জুল পার কেজি কিভাবে আসলো? কারণ আমার মনে করো এম ভরের একটা বস্তুকে আনতে, এম ভরের একটা বস্তুকে আনতে যদি ডাব্লিউ জুল কাজ হয়, কাজ হইতেছে আমার ডাব্লিউ জুল হইছে, ডাব্লিউ কাজ হইছে, তাহলে হইতেছে আমার বিয়োগ কত হয়ে যাবে? ডাব্লিউ ডিভাইডেড বাই কত হইতেছে? এম। তাহলে এটার একক কি হইতেছে? জুল, আর এটার একক হইতেছে কেজি। তাহলে এটা চলে আসবে জুল পার কি হইতেছে? কেজি। সিমিলারলি যদি আমরা ইউনিট বের করি, ইউনিট বের করা খুবই সহজ হবে আমাদের, সরি মাত্রা বের করা বা ডাইমেনশন বের করা, এটা হয়ে যাবে এম এল এ স্কোয়ার টি টু দি পাওয়ার হইতেছে মাইনাস টু স্কোয়ার, এটা কি জুলের, জুলের এটা। আর এটা কত আসবে? এম টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তাহলে ফাইনালি এটা চলে আসবে এল স্কোয়ার টি টু দি পাওয়ার কত হইতেছে? মাইনাস টু স্কোয়ার। তাহলে এটাই হয়ে যাবে কি হইতেছে? আমার মহাকর্ষীয় বিভবের মাত্রা। ওকে, সো এইটা আশা করি সবাই বুঝতে পারছো, মাত্রাটা গেল, ইয়াটা গেল, আর এইটা, এটা ক্লিয়ার হয়েছে। ওকে, সো না, মিম ওগুলা দিয়ে দিক বুঝায় না। তুমি একটা ক্লাসের মধ্যে মনে করো, তুমি একটা পরীক্ষার মধ্যে মনে করো তুমি একটা কোনো পরীক্ষা দিলে উদ্ভাসে, ওটার মধ্যে তুমি হইতেছে মাইনাস মার্কিং আছে, তুমি যদি এখন মাইনাস মার্কিং পাও, হ্যাঁ, তাহলে ওটার কি দিক আছে নাকি? তাই না? এটা মানে অতনু কোশ্চেন করছে, ধনাত্মক দিকে ঋণাত্মক দিকে কাজ, অতনু আর হইতেছে মিম, দুইজনে বুঝছো কিনা হইতেছে দেখো। আরো যদি তোমার যদি এটা বুঝতে যদি আরো কষ্ট হয় তোমার, তুমি আরো সোজা এক্সাম্পল নিয়ে চিন্তা করো, বুঝছো? তুমি হইতেছে মনে করো কোনো একটা কি করছো বলো তো, বিজনেস করছো। তো বিজনেস করার কারণে হইতেছে এই যে দেখো, বিজনেস করছো তো বিজনেসে লস হইছে, তো লস হলে তো মাইনাস হয়, তাই তো? তো এখন লস কি, তাহলে কি লসের কি দিক আছে? কখনো কি কাউকে বলতে শুনছো আজকে উত্তর দিকে এতটুকু লস হইছে, দক্ষিণ দিকে আমার 100 টাকা লস গেছে, অথবা পূর্ব দিকে আমার হইতেছে মাইনাস 2000 টাকা লস গেছে? আর লাভ হইলে তো আমরা বলি প্লাস। তাহলে এরকম তো আমি বলি না, কোনো সময় তো কোনো বিজনেসম্যানকে বলতে শুনো না যে আজকে আমার উত্তর পূর্ব দিকে আমার 200 টাকা কি হয়েছে বলতো, লাভ হয়েছে আজকে বিজনেস করে। তো ধনাত্মক বা ঋণাত্মক দিয়ে স্কেলার রাশির ক্ষেত্রে অন্য কিছু বুঝায়, মিনিং উল্টা হয়ে যায়। আর দিক দিয়ে বুঝাইতেছে যেমন বলের একটা দিক আছে, হ্যাঁ, তো কোন দিক থেকে ধনাত্মক ধরলে উল্টা দিকে হইতেছে কি বলতো, তো কি হইতেছে বলতো? এইটা তো এই যে মাহি বলছে লস তো লসই, এটার আবার দিক হইলে কি হইতেছে? বিপরীত দিকে কাজ হলে ঋণাত্মক হচ্ছে না। মিম, তুমি আমার কথা বুঝতেছো না আসলে। আর অতনল আমরা পড়বো, তুমি হইতেছে যেগুলা পড়বো ওগুলা নিয়ে কোশ্চেন করতেছো, হ্যাঁ, আমরা হইতেছে ওগুলা নিয়ে আলোচনা করব। আর ওই যে জি, রেদওয়ান আমাকে জিজ্ঞেস করছে জি এর মান পুরোপুরি ইউনিভার্সাল, কিন্তু জি এর মান কিভাবে বের করা হয়েছে? জি এর মান ক্যাভিন্ডেজের একটা পরীক্ষা আছে, ইন্টারনেটে সার্চ দিও, ক্যাভিন্ডেজের পরীক্ষা বলে একটা জিনিস আছে, ক্যাভিন্ডেজের পরীক্ষার মাধ্যমে জি এর মান কি করছে, বের করছে। ওকে, আর তোমাদের হইতেছে আমি তো মিমকে একটু মাইকটা অন করে দিই, তাহলে তুমি বুঝতে পারবা। মিম যেহেতু কনফিউশনটা দূর করে আমরা সামনে আগাই, হ্যাঁ। হ্যালো মিম। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো তোমার কি মাইনাস প্লাস দিয়ে ভেক্টর রাশিতে কি বুঝায়? ভেক্টর রাশিতে দিক বুঝায়, যেদিকে পজিটিভ ধরে তার কোন দিকে বুঝায়, উল্টা দিকে কি বুঝায়? উল্টা দিকে তো বিপরীত বুঝাইতেছে না? হ্যাঁ, দিক বিপরীত বুঝায়, ঠিক আছে। তো আমার তোমার কাছে একটা কোশ্চেন, সিম্পল কোশ্চেন, তুমি এটার উত্তর দাও। তো তুমি যদি একটা পরীক্ষায় মাইনাস মার্কিং পাও, তাহলে কি তুমি বলো যে তুমি নেগেটিভ দিকে মার্ক পাইছো? না। কেন বলো না এটা? কারণ এটা তো ঋণাত্মক মার্ক পাইছো না, সংখ্যা রেখার তুমি বিপরীত পাশে গেছো না, ওটা তো দিক আছে। হ্যাঁ, বলি না তো।
কেন বলো না? সেটাই তো তোমার কাছে কোশ্চেন। এইখানে কি কোনো কাজ হইতেছে এই জন্য বলি না, বুঝতেছি না। মার্ক পাওয়া কি কাজ করা? সবকিছু কি কাজ? না, কাজ কারণ তো এটা একটা হইতেছে। পয়েন্টলেস কথাবার্তা, তাই না? কারণ মার্কের দিক অ্যাসাইন করা কোনো কি নাই বলো তো, লাভ নাই, তাই না? প্রয়োজন। প্রয়োজন নাই। ঠিক কাজ হইতেছে এমনটা রাশি যেখান দিয়ে বুঝায় ঋণাত্মক কাজ মানে বল এবং সরণ পরস্পর কোন দিকে, বিপরীত বিপরীত। দিকে। তো এটা দিয়ে হইতেছে আমার কাজের কোনো দিক নাই, এটা দিয়ে একটা তথ্য বুঝাইতেছে যে তোমার কি হইতেছে বলতো, বল আর সরণটা কি হইতেছে পরস্পর কোন দিকে, বিপরীত দিকে। বুঝছো আমার কথাটা মিম? হ্যাঁ। আচ্ছা, এটা দিয়ে আমার দিক বুঝায় না। ভেক্টরের দিক দিয়ে যেটা বুঝায়, স্কেলারের দিক দিয়ে কি বুঝায় না বলতো? একই জিনিস বুঝায় না। কথা বুঝতে পারছো? স্কেলার রাশির ক্ষেত্রে দিক দিয়ে বুঝায় হইতেছে তোমার অন্য জিনিস, যেটা হইতেছে তোমার হ্যাঁ, তুমি এইখানে যে লাভ আর এইখানে যে লসের কথা বলতেছিলা তুমি যে, হ্যাঁ হ্যাঁ বলো বলো। এখানে যে একটা ভর যে আমরা মহাকর্ষে হয়েছে মহাকর্ষের প্রাবল্যতার ক্ষেত্রে একটা ভর যে আনতেছি, হুম হুম। ওইটা কি একটা দিক না? এই দিকে আনতেছি দেখি তো ওই দিকে আপনার ওইটা ক্রিয়াশীল হইতেছে, এরকম কিছু না? দিকে আনতেছি এটার সাথে কাজের সম্পর্ক কি? কোন রাস্তা দিয়ে ফলো করতেছি সেটা তো সরণ, সেটার তো সাথে কাজের ওইখানে সম্পর্ক কি মানে? সরলতা একটা ভেক্টর রাশি। হ্যাঁ, তো সরণ ভেক্টর রাশি, এর জন্য কাজ কেন ভেক্টর রাশি হবে? মানে আমি তোমার লজিকটা না, মানে তোমার লাইন অফ থটসটা আমি বুঝতেছি না। যে মনে করো কোনো কিছুর মধ্যে সরণ থাকলে ওটা ভেক্টর হয়ে যাবে। তুমি তো এখন পরীক্ষা দিতে গেছো, হাইটা পরীক্ষা দিতে গেছো না? তোমার দিক আছে না পরীক্ষার হলে যখন বসছো? হ্যাঁ। তো তোমার তাহলে তো হইতেছে না মার্কও তো তোমার লজিকে মার্কও তাহলে কি আসা উচিত? ভেক্টর আসা উচিত তো। তাহলে কারণ তুমি ভেক্টর কোনো, রাশি। কারণ তুমি তো একটা ভেক্টর দিক রাশি। ফলো করে, দিক ফলো করে কি করছো পরীক্ষার হলের মধ্যে, কি করছো পৌঁছাইছো তো। হ্যাঁ। যাই হোক, আমরা এটা তো অনেক সময় ইনভেস্ট করে ফেলছি। আই এটা যে থিঙ্ক তোমার কাছে, তুমি হইতেছে এটাতে মানে চিন্তা করে, ঠিক আছে, গিভ ইট সাম থটস, থটস নিজে একটু চিন্তা করলে তুমি জিনিসটা বুঝতে পারবা। হ্যাঁ, ওকে, ঠিক আছে, ধন্যবাদ মিম। ওকে, সো আমরা হইতেছে আমরা এর পরের জিনিসটা হইতেছে চলে যাই, ঠিক আছে? সো এইটা তো হইতেছে আমরা যখনই আমরা স্কেলার রাশি কি বলি জানো? স্কেলার রাশি হইতেছে সেগুলা যেগুলা নাকি হইতেছে দিকের কোনো মিনিং নাই। যেমন ভরের কোনো দিকের কোনো মিনিং নাই, ওটার কোনো হইতেছে মিনিং নাই, তাই ওটাকে জোর করে আমরা কি বলি না, ভেক্টর রাশি বলবো না। যেগুলা হইতেছে মিনিংফুল আছে, যেমন ঋণাত্মক কাজ বলতে বোঝায় বল ও সরণ বিপরীত দিকে, কিন্তু এখানে বলের দিকেও বুঝায় না, সরণ কোন দিকে কাজ করতেছে সেই ইনফরমেশনও দেয় না। ও জাস্ট বুঝায় যে যেদিকে বল প্রয়োগ করছে সরণটা তার কোন দিকে হয়েছে, বিপরীত দিকে হয়েছে। তো এইটা হইতেছে ঋণাত্মক কাজের মিনিং। ঋণাত্মক কাজ দিয়ে হইতেছে বল কোন দিকে প্রয়োগ করা হয়েছে বা সরণ কোন দিকে হয়েছে সেটা কোনো ধরনের ইনফরমেশনই কি করে না বলতো, কাজ জিনিসটা কি করে বলতো, দেয় না। তো আশা করি তুমি দুইটার মধ্যে পার্থক্য বুঝতে পারছো। ভেক্টর রাশি কোনটা হবে আর স্কেলার রাশি কোনটা হবে, এটা একটু আসলে আমি বুঝা দেওয়ার থেকে, মানে টিচার হইতেছে বুঝা দেওয়ার থেকে, এগুলো হইতেছে সেলফ থট, মানে নিজে থেকে আসা। হ্যাঁ, যেমন প্রথমে তোমাকে যখন 2+3 হইতেছে 5 পড়াইছে, তখন তুমি বুঝতেছিলা ওকে 1 হইতেছে 1+1, 3 হইতেছে তিনটা একের যোগফল, কাইন্ড অফ ওই রকম। তো যেটার মানে যে নাকি তোমাকে দিক ইনফরমেশনটা তোমার প্রয়োজন নাই, অথবা দিক নিয়ে কোনো কিছু তোমাকে নতুন কিছু তথ্য দিতেছে না, তো ওইটাকে তুমি ভেক্টর রাশি বলতে পারবা না। আই হোপ এটা সবার ক্লিয়ার হয়েছে। আমরা হইতেছে নেক্সট প্রশ্ন হইতেছে চলে যাই, হ্যাঁ? ওকে, তারপরে হইতেছে আমরা দেখি মহাকর্ষীয় বলের বিরুদ্ধে কৃত কাজ। এটা অলরেডি আমরা একবার পড়ছি, এটা অলরেডি আমরা একবার পড়ছি। তারপরে এই চ্যাপ্টার হইতেছে আমরা আরেকবার পড়বো, হ্যাঁ? এটা হইতেছে আমরা কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারটার মধ্যে হইতেছে কি করছি, পড়ছি। তো ভাইয়ের কথা এবার মন দিয়ে হইতেছে শোনো, হ্যাঁ, মন দিয়ে শোনো, তাহলে তুমি বুঝবা। ধরো আমার কাছে একটা বস্তু আছে, ধরো আমার কাছে হইতেছে একটা বস্তু আছে। তো এই যে আমার এখানে যে বস্তুটা আছে এখান থেকে খেয়াল করো। তো এই যে আমার এখানটা বস্তু আছে, বস্তুটা হইতেছে আমার এখানে ভর হইতেছে কি বলতো, এম। এম ভর একটা বস্তু আছে, আর আমার পৃথিবীর ভর কি হইতেছে বলতো, ক্যাপিটাল এম। তো মনে করো এরকম, মনে করো হইতেছে এরকম যে আমার এই বস্তুটা যে আছে, এই বস্তুটা যে হইতেছে যে আছে, এই বস্তুটাকে আমি কি করছি, এটা হইতেছে আমাদের কেন্দ্র, কেন্দ্র হইতেছে কি বলতো আমাদের ও। তো এটা শুরুতে এদিকে ছিল, শুরুতে আমার এইখানে ছিল আর আই ছিল, এটা হচ্ছে আমার ইনিশিয়াল পজিশন। এরপরে কি করছি, বস্তুটাকে আমি সামহাও উঠায় এদিকে নিয়ে আসছি। তাহলে এইটা হইতেছে আমাদের আর এফ, বুঝছো? এইটা হইতেছে আমাদের আর কি হইতেছে বলতো, এফ। এটা হইতেছে আমাদের শেষ অবস্থান।
তো এটা হইতেছে আমাদের শেষ অবস্থান, ওইটা হইতেছে আমাদের আদি অবস্থান। তো আমি যখন এখান থেকে এটাকে উঠাইছি, আমার তো কাজের মানটা কি করতে হবে, বের করতে হবে। এখন আমাকে একটা জিনিস বলো তো, মহাকর্ষ বল কি একটা পরিবর্তনশীল বল, নাকি মহাকর্ষ বল একটা ধ্রুব বল? মানে উপরে যখন আমি উঠতে থাকবো, তখন কি ওই মহাকর্ষ বল কি সবসময় মান সেম থাকবে? অর্থাৎ এটার উপর পৃথিবী যে বলে আকর্ষণ করবে, এটা কি সবসময় সেম থাকবে, নাকি এটা ডিফারেন্ট হবে, এটা পরিবর্তন হবে? এটা হচ্ছে কি হবে বলতো, পরিবর্তন হবে। ঠিক আছে, কারণ যত উপরে উঠবা, এটা আমরা গত ক্লাসে পড়ছি, যত উপরে উঠবা তত কি হইতেছে বলতো, আমার আকর্ষণ বল কি হয়ে যাবে বলতো, পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা। তাহলে ধরো ধরো আমি এখানে ছিলাম, হ্যাঁ এখানে ছিলাম, এখান থেকে বস্তুটাকে খুব সামান্য পরিমাণে কি করছি, উপরে উঠাইছি। খুব সামান্য পরিমাণে কি করছি বলতো, উপরে উঠাইছি। এটুকু দূরত্ব কত ধরলাম বলতো, ডিআর। ডিআর কি খুবই ক্ষুদ্রাতি ক্ষুদ্র দূরত্ব, যেখানে আমি এম ভরে বস্তুটাকে কি করছি বলতো, উপরের দিকে উঠাইছি। উপরের দিকে উঠাইছি। এখন উপরের দিকে উঠাইলে আমি কি বল, আমি বল প্রয়োগ করব উপরের দিকে, বস্তুর সরছেও কোন দিকে, উপরের দিকে। তাহলে আমার দ্বারা কৃত কাজ হয়ে যাবে ডি ডাব্লিউ। ডি ডাব্লিউ দিয়ে কি বুঝায়, ক্ষুদ্রাতি ক্ষুদ্র কাজ। ডি দিয়ে বুঝাই হইতেছে ক্ষুদ্রাতি ক্ষুদ্র। ক্ষুদ্রাতি কি হইতেছে বলতো, ক্ষুদ্র কাজ। এখান থেকে আমার কি বলতো, এফ ইন্টু কত লিখবো বলতো, ডিআর। আচ্ছা, এফ ইন্টু কত লিখতেছি, ডিআর। তাহলে এফ হইতেছে কি আমার বল, বল, আর এটা হইতেছে আমার কি বলতো, ক্ষুদ্রাতি ক্ষুদ্র সরণ। তো ক্ষুদ্রাতি ক্ষুদ্র সরণ। আচ্ছা, তাহলে এইটা হইতেছে আমাদের ক্ষুদ্রাতি ক্ষুদ্র স্মরণ, খুবই সামান্য পরিমাণে কি হইতেছে বলতো, স্মরণ হইতেছে। আচ্ছা, মানলাম ক্ষুদ্রাতি ক্ষুদ্র স্মরণ, খুবই অল্প একটু স্মরণ। আচ্ছা, এবার খেয়াল করো, আমি আমি কোন দিকে বল প্রয়োগ করব, পৃথিবী যেদিকে আকর্ষণ করতেছে তার বিপরীত দিকে বল প্রয়োগ করব। তাহলে হইতেছে স্মল এম ডিভাইডেড বাই হইতেছে আর স্কোয়ার, এটা চলে আসবে ডি আর। ঠিক আছে, এইটা হইতেছে আমার কৃত কাজ, কদ্দূর উঠাইতে, সামান্য ডিআর পরিমাণে কি করতে বলতো, উঠাইতে। আচ্ছা, এবার আমি তো সামান্য একটু উঠাই না, আমি কি করি, ইনিশিয়াল পজিশন থেকে ফাইনাল পজিশন পর্যন্ত নিয়ে যাই। ইনিশিয়াল থেকে কি করে বলতো, আমি ফাইনাল যে পজিশন আছে, ফাইনাল পজিশন পর্যন্ত কি করে বলতো, বস্তুটাকে নিয়ে যাই। তাহলে ইনিশিয়াল পজিশন থেকে যদি আমি ফাইনাল জিনিসটা নিয়ে যাই, তাহলে আমি এটাকে কি করব, এটাকে আমি ইন্টিগ্রেশন করব, তাই না? আমি কি করব, যতটুকু পুরাটা উঠতে যতটুকু কাজ করে সবটুকু একসাথে বের করব। তো যখন আমার জিনিসটা, যখন আমার, আমি এখানে লিখি, যখন আমার বস্তুটা আড়াই ডিস্টেন্সে ছিল, তখন তো আমি সরাইনি, আমি কোনো কাজ করি নাই, তখন কোনো আমি কাজ করি নাই। আর যখন হইতেছে আমার মানে এখানে হইতেছে লোয়ার লিমিট, যখন আমি শুরু করছি তখন তো আমি কোনো কাজ করিনি, তাই এটা জিরো। যখন কাজ শেষ করছি তখন কাজের মান হয়ে গেছে মনে করো ডাব্লিউ। আর এখান থেকে চলে আসে কত, ডি ডাব্লিউ। আর এখান থেকে চলে আসে কত, আর এফ। এবার খেয়াল করো, এটাকে যদি আমি হইতেছে ইন্টিগ্রেশন করে ফেলি, ইন্টিগ্রেশন করি, এইটা ইন্টিগ্রেশন করলে যেটা আসবে, এইটা ইন্টিগ্রেশন করলে যেটা আসবে সেটা হচ্ছে ডাব্লিউ, আপার লিমিট হবে হইতেছে ডাব্লিউ, লোয়ার লিমিট হয়ে যাবে হইতেছে জিরো, ইকুয়ালস টু জি ইন্টু ক্যাপিটাল এম ইন্টু স্মল এম ইন্টু ডি আর ডিভাইডেড বাই কত আসবে, আর স্কোয়ার। এটা আসবে, এটা আসবে আর এফ, আর এটা আসবে হইতেছে আর আই। তাহলে এখান থেকে আমি যদি করি, একবার হচ্ছে আপার লিমিট বসাবো, আর একবার লোয়ার লিমিট বসাবো, তারপর হচ্ছে জি ইন্টু স্মল এম, এখান থেকে চলে চলে আসবে বলতো আর, এই এই যে আর স্কোয়ার, বেসিক্যালি কি আর স্কোয়ার হইতেছে বেসিক্যালি আর টু দি পাওয়ার মাইনাস টু। আমি একটু আরো ভাইঙ্গা লিখি, তাহলে হচ্ছে পরে তোমাদের কোশ্চেন করার মানে তোমাদের কোশ্চেন আসবে না মনের ভিতর। আর টু দি পাওয়ার কি লেখা যায়, মাইনাস টু লেখা যায়। কারণ এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে যেটা আসবে জি ইন্টু স্মল এম ইন্টু, এটাকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে আসে আর মাইনাস টু প্লাস ওয়ান ডিভাইডেড বাই মাইনাস টু প্লাস ওয়ান। এখান থেকে আসবে আর ফাইনাল, আর এখান থেকে আসবে হইতেছে আর কত আসবে আমাদের, ইনিশিয়াল। তাহলে আর ফাইনাল আর কি আসতেছে বলতো, আর ইনিশিয়াল। তাহলে এখান থেকে আমাদের আসবে জি ইন্টু ক্যাপিটাল এম ইন্টু স্মল এম, এখান থেকে চলে আসে আর টু দি পাওয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই মাইনাস ওয়ান, এখান থেকে আসবে হইতেছে আর এফ, আর হইতেছে কত আসে আর আই। ফাইনালি আমি যদি এখান থেকে হইতেছে বসাই,
একবার হইতেছে জি ইন্টু ক্যাপিটাল এম ইন্টু স্মল এম, একবার হইতেছে আমি আর এফ বসাবো। আচ্ছা একটা কাজ করি, আমি মাইনাসটাকে সামনে নিয়ে যাই, এই মাইনাসটা যে আছে মাইনাসটাকে কি করি সামনে নিয়ে যাই। মাইনাসটাকে সামনে নিয়ে গেলে এখানে কত থাকে আর টু দি পাওয়ার মাইনাস ওয়ান, আর এখান থেকে হইতেছে আর এফ, আর হইতেছে কি বলতো আর আই। তাহলে এখান থেকে হইতেছে মাইনাস জি ইন্টু এম ইন্টু স্মল এম, এখানে যদি একবার বসাই দিই আর এফ বসাই দিই তাহলে হইতেছে আর এফ ইনভার্স ওয়ান মাইনাস হয়ে যাবে আর আই ইনভার্স হইতেছে কত ওয়ান। তাহলে এখান থেকে আমার যেটা ফাইনালি আসবে জি এম ইন্টু স্মল এম ওয়ান বাই আর এফ মাইনাস হইতেছে ওয়ান বাই কি হবে আর আই। আর এই মাইনাস সাইনটার জন্য শেষ পর্যন্ত চেঞ্জ হয়ে গিয়ে আমার সূত্র কত আসবে ওয়ান ডিভাইডেড বাই হইতেছে আর আই মাইনাস হয়ে যাবে ওয়ান ডিভাইডেড বাই আর এফ। তাহলে এটাই হয়ে যাবে আমার ফাইনালি কি হইতেছে বলতো কৃত কাজ। ওকে, সো এখানে তোমার হইতেছে সম্পূর্ণটা আসলে মনে রাখার কোনো দরকার নেই, যাদের কাছে হইতেছে ইন্টিগ্রেশনটাকে কঠিন বলে মনে হয় তোমরা ইচ্ছা করলে শুধুমাত্র এই জিনিসটা কি রাখতে পারো মনে রাখতে পারো, এটা হইতেছে আর আই, আর আই হইতেছে শুরুর পজিশন, আর আই হইতেছে শুরুর পজিশন যেখান থেকে আমি নেওয়া শুরু করব, আর আর এফ হইতেছে শেষের পজিশন যেখানে আমি হইতেছে নিব। তাহলে আর আই আর হইতেছে আর এফ হইতেছে আমার আদি অবস্থান, আর এফ হইতেছে আদি অবস্থান, আর আই কি হইতেছে বলতো মানে আর আই হইতেছে আদি অবস্থান, আর এফ হইতেছে আমাদের শেষ অবস্থান। এটা হইতেছে কোত্থেকে মাপতেছি পৃথিবীর কেন্দ্র থেকে মাপতেছি, কেন্দ্র থেকে। তাহলে আর আই হইতেছে ওয়ান ডিভাইডেড বাই আর আই মাইনাস কত হয়ে যাবে ওয়ান ডিভাইডেড বাই কি হইতেছে আর এফ, ওয়ান ডিভাইডেড বাই কি হইতেছে বলতো আর এফ। তাহলে জি এম ইন্টু স্মল এম ওয়ান বাই আর আই মাইনাস হইতেছে আর এফ। তোমাদের যদি কারো এই পুরাটা বুঝতে কষ্ট হয় তাহলে শুধুমাত্র লাস্টে যে মেইন যে ফর্মুলাটা আছে, হ্যাঁ লাস্টে যে আমাদের আউটকামটা আছে আউটকামটুকু মনে রাখলেই হবে, আমাদের যে আউটকামটা আছে এইটা মাথায় রাখলেই হবে, বাকি কোনো কিছুর প্রয়োজন নাই, বাকি তোমার এটা না পড়লেও হবে। যে এইটাই হইতেছে আমার কি বলতো কৃত কাজের মান জি ইন্টু ক্যাপিটাল এম ইন্টু স্মল এম ইন্টু হয়ে যাবে ওয়ান বাই আর আই মাইনাস হয়ে যাবে হইতেছে ওয়ান বাই কি আসে বলতো আর এফ। এটাই হইতেছে আমাদের ডাব্লিউর মান। তো আশা করি এটা সবাই বুঝতে পারছো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো এখন এখন এইটা হইতেছে আমাদের কৃত কাজ, এটা হইতেছে আমাদের কৃত কাজ। এখন আমরা মনে করো মহাকর্ষীয় বিভবটা কি করবো বলতো বের করব। ঠিক আছে, মহাকর্ষীয় বিভবটা হইতেছে বের করব। এবার আমাকে একটা জিনিস বলো, যখন মহাকর্ষীয় বিভব আসবে, মহাকর্ষীয় বিভব কি একক ভরের জন্য, একক, আচ্ছা আগে আগে আস্তে আস্তে জিনিসটা দেখি এটা কেন প্রমাণ করলাম সেটা বুঝাই। তো মনে করো হইতেছে এখানে একটা বস্তু আছে, আমি আঁকি এই যে বিন্দু ভর একটা বস্তু, এই যে এখানে একটা বস্তু আছে। তো এই যে বস্তুটা, সেটা ব্ল্যাক করে দিই ভাই, এই যে এইটা একটা বস্তু আছে। তো মনে করো এইটা একটা বিন্দু আছে পি। তা আমি কি করছি কি অসীম থেকে একটা বস্তুকে আমি কি করছি এই জায়গায় নিয়ে আসছি, 1 কেজি ভরের একটা বস্তুকে। তাহলে এইটার ভর হইতেছে আমার কি হইতেছে বলতো এম। তাহলে যেখান থেকে নিয়ে আসছি আমি, যেখান থেকে নিয়ে আসছি আমি এটা হইতেছে আমার আর এফ, আর যেখানে নিয়ে আসছি সেটা হচ্ছে আর আই, আর যে বস্তুটা আমি নিয়ে আসছি সেটা হচ্ছে এম। তার মানে হইতেছে 1 কেজিটা একটু মুছে দিই ভাইয়া, যে হইতেছে যে বস্তুটা আমি নিয়ে আসছি সেটা হচ্ছে 1 কেজি। তাহলে এটা আনতে যে কাজ হবে সেটাকেই তো আমি কি বলবো, সেটাকেই হইতেছে আমি কি বলবো মহাকর্ষীয় বিভব বলবো। তাহলে আমি যখন ডাব্লিউ বের করব সমান সমান হয়ে যাবে ভি, কখন, এটা কখন যখন হইতেছে ভর কত হবে বলতো 1 কেজি, এম হইতেছে 1 কেজি, আমার আর এফ হইতেছে আমার, সরি আর আই, আর আই হইতেছে আমার ইনফিনিট। মানে ইনফিনিট থেকে একটা বস্তুকে আমি নিয়ে আসবো কত দূরত্বে বলতো 1 কেজি ভরে একটা বস্তুকে আড়াই দূরত্বে নিয়ে আসবো। আড়াই, আড়াই সমান সমান মনে করো জাস্ট সিম্পলি আড়াই সমান সমান আমি কি দিলাম আর, আর আর এটা সমান সমান কত হবে ইনফিনিটি আর কি, আর দূরত্বে আছে মনে করো আর আই না লিখে সিম্পলি ওটা কি লিখলাম আর। তখন আমার কৃত কাজের মানটাই কি হবে মহাকর্ষীয় বিভব হয়ে যাবে। তাহলে আমি যদি সূত্রটা প্রয়োগ করি, সূত্রটা কি আসবে জি ইন্টু ক্যাপিটাল এম ইন্টু স্মল এম, ফর্মুলা কি ছিল ওয়ান ডিভাইডেড বাই আর আই মাইনাস ছিল হইতেছে আর এফ। তাহলে মহাকর্ষ বিভব বের করার সময় আমার চলে আসবে জি ইন্টু এম, এটা চলে আসবে ওয়ান,
এটা আসবে 1 ডিভাইডেড বাই আর আই। আর আই এর মান কত? ইনফিনিটি। ইনফিনিটি মাইনাস হয়ে যাবে 1 ডিভাইডেড বাই হইতেছে কি বলতো আর। সামথিং ডিভাইডেড বাই ইনফিনিটি, এটা চলে আসবে 0। তাহলে মাইনাস কত চলে আসে? 1 ডিভাইডেড বাই কি আসে? আর। তাহলে আমার এখান থেকে চলে আসে মাইনাস জিএম ডিভাইডেড বাই কি আসে বলতো? আর। তাহলে এখান থেকে আমার জিনিসটা আসবে কত? মাইনাস জিএম ডিভাইডেড বাই কি আসে বলতো? আর চলে আসে। তাহলে বিন্দু ভরের জন্য আমার মহাকর্ষীয় বিভব যেটা আসবে সেটা হচ্ছে ভি সমান সমান হচ্ছে মাইনাস জিএম ডিভাইডেড বাই কি হবে বলতো? আর। তো এটাই হইতেছে আমার ফাইনাল এন্ড শেষ ফর্মুলা। ঠিক আছে, যে আর দূরত্বে আমার মহাকর্ষীয় বিভব কি হবে বলতো? মাইনাস জিএম ডিভাইডেড বাই কি হইতেছে বলতো? আর। ঠিক আছে, এখন এই পর্যন্ত কারো যদি কোনো সমস্যা থাকে, এই পর্যন্ত বুঝতে যদি কারো কোনো সমস্যা থাকে, তোমরা কি করতে পারো? রেইজ হ্যান্ড করতে পারো। আমি সবার হ্যান্ডটাকে লোয়ার করে দিই। কেউ যদি কোনো সমস্যাগুলো না বুঝো তাহলে হইতেছে রেইজ হ্যান্ড করতে পারো। রেইজ হ্যান্ড করলে তোমাদের মাইকটা অন করে দিও ভাইয়া, তুমি আমাকে কোশ্চেন করতে পারবা। প্রথমেই হইতেছে আমি ওর নামটা আমি আসলে শিওর না, আমি ওকে আনমিউট করে দিলাম, রিকোয়েস্ট করলাম, তোমার মাইক্রোফোনটা অন করে অ্যালাউ করে দিছি, তুমি কথা বলতে পারো। হ্যালো ভাইয়া, শোনা হ্যাঁ যাচ্ছে? হ্যাঁ, সময় দিচ্ছে, বলো। ভাইয়া এখানে একটু একটু ওই পেজটাতে যান যেটাতে করালেন। এই যে এটা। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, এখানে হচ্ছে ভাইয়া এই তোমার এই কথাটা আর এফ কেটে গেছে। ইকুয়াল ইনফিনিটি লিখছেন, আবার এখানে আর আই লিখছেন। হ্যাঁ, ভাইয়া এখানে দেখেন, আর আর সরি সরি সরি, আমি উল্টা চিত্রটাতে লিখছি। চিত্রটাতে লিখছেন আর এফ চিত্রটা ইকুয়াল উল্টা। ইনফিনিটি, আচ্ছা আচ্ছা আর আচ্ছা, এটা লেখার ভুল সময় লিখছি। এটা ভুল লিখছি ভাই, এটা ঠিক করে দিই। মানে ছিল তো কোথায়? ছিল হইতেছে আমার শুরুতে কত ছিল? অসীম দূরত্বে ছিল। নিয়ে আসছি আমি কত দূরত্বে? এই দূরত্বে। এখন ঠিক আছে। আর দ্রুতে, এবার হুম, ঠিক আছে ভাইয়া। ওকে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তারপরে আমাদের হইতেছে কৌশিক হইতেছে আমাদের, বললাম কৌশিককে আমরা অ্যালাউ করে দেই। হ্যালো কৌশিক। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, বলো। ভাই বলতে চাচ্ছিলাম যে অসীম দূরত্ব থেকে যখন পি বিন্দুতে আনছিলাম তখন হুম হুম। আর আই ধরছিলাম পি বিন্দু যতটুকু আসছে, আর আর এফ টা না 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 না, আমি এটা ভুলে লিখছি। আড়াই হইতেছে আমার বস্তু থেকে আমার কি আছে বলতো? কতটুকু কি আছে বলতো? দূরে আছে, তাই না? আমার যে বস্তুটা আছে, বস্তুটা থেকে আমি কতটুকু কি আছি বলতো? দূরে আছি শুরুতে। তো শুরুতে মহাকর্ষ বিভাগের সংজ্ঞায় কি? আমি অসীম থেকে কি করি? বস্তুটাকে নিয়ে আসি, হ্যাঁ তাই না? তাহলে হচ্ছে আর আয়ের মান কত হচ্ছে? ইনফিনিটি। আর নিয়ে আসছে কত দূরত্বে? আর দূরত্বে। তাহলে হচ্ছে আর ফাইনাল হবে কত? ইকুয়ালস টু হয়ে যাবে আর। বুঝছি ভাই। বুঝছো? বুঝছো জিনিসটা? এটাই তো। হ্যাঁ এটা ভাই ভুলে হইতেছে লেখার সময় ওই আর এফ এর জায়গায় কি লিখছিলাম? আর আই মানে ওই উল্টা লিখছিলাম আর কি ভাই। হ্যাঁ, আর ঠিক করে আর দিছে এখন। হ্যাঁ আর বলো। মানে ভাইয়া, মানে আর এফ টা কি টোটালি জিরো হয়ে যাবে না? যেহেতু আকর্ষণ অনুভব করতেছে, তো এটা কি বস্তুর সাথে গিয়ে মিশবে না? তো আর এফ কি কখনো ওরকম শূন্য থাকবে? বা আমাদের যদি কোনো মানে তোমাকে হইতেছে, তুমি চিন্তা করতেছো এটা যদি চলতেই থাকে এটা তো গিয়ে আবার আঘাত করবে, তোমাকে তো ওইটা বের হ্যাঁ করতে স্যার। বলে নাই। তোমার বলছে ওই বিন্দুতে আনতে কতটুকু কাজ হয়। ও এরপরে কি করবে এটা তো তোমার কি না, কনসার্ন না। আচ্ছা, হ্যাঁ বুঝছি। বুঝছো জিনিসটা? হ্যাঁ মানে বুঝছি ও ভাই। বলতেছে এরপরে কি ঘটবে এটা তো বিষয় না, বলছে যে ওই বিন্দুতে আনতে কতটুকু কাজ হয়, এরপরে ওই বিন্দুতে গিয়ে ও কি করে, ইটস আপ টু হিম অর, মানে ওখানে যা আছে। তো সেইটা হইতেছে ওইখানের বিষয়, ওইটা আমাদের তো ইম্পর্টেন্ট না, ওটা তো আমাদের কোশ্চেনে আমাদের জানতেও চাই না। আমাদের বলছে যে ওই বিন্দুতে আনতে কতটুকু কাজ হবে। কৌশিক বুঝে গেছে? হ্যাঁ ভাইয়া ক্লিয়ার? বুঝছি, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। একজন আমাদের জিজ্ঞেস করছে যে ক্লাস শেষ হয়ে গেছে কিনা। ক্লাস শেষ হয় নাই, ক্লাস শেষ হয় নাই। এটা হইতেছে আমরা মানে আমি যেমনে পড়াই সেটা হইতেছে যে কোশ্চেন লাস্টে না নিয়ে যখন পড়াইতেছি তখন নিলে হইতেছে তোমার আমার জন্য হইতেছে বোঝানো সহজ হয়, যে বুঝতেছে তার জন্য আমার মতে সহজ হয়। ক্লাসের লাস্টে দিয়ে একবারে কোশ্চেন নেওয়ার থেকে মাঝখানে মাঝখানে হইতেছে আমরা যদি কোশ্চেন নেই, উল্টা হইতেছে আমরা হইতেছে বেশি প্রেফারেবল মনে করি। হ্যাঁ, নুসরাত আমাদের কোশ্চেন করছে কি ভাই সবসময় কি আর আই ইজ গ্রেটার দেন আর এফ হবে? না, ঠিক আছে। না, এরকম কোনো শর্ত নাই। হ্যাঁ, এরকম কোনো শর্ত নাই যে আর এর মান সবসময় আর এফ এর থেকে কি হওয়া লাগবে বলতো? বেশি হওয়া লাগবে। কম বেশিও কি বলতো হইতে পারে, এটা তোমার কি বলতো ইচ্ছা। ঠিক আছে, সো এইটা হইতেছে, আশা করি হইতেছে বুঝছো তো। এই যে এটা গেল, আর এখানে তো ঠিকঠাক লিখছি। হ্যাঁ, এখানে সব ঠিকঠাক লিখছি, বাকি যা যা লিখছি
সবকিছু ঠিকঠাক লিখছি। সামনে হইতেছে আমরা একটা অঙ্ক দেখব, অঙ্ক হইতেছে প্রবলেমটা হইতেছে দেখব। ওকে, আচ্ছা। তো এবার হইতেছে আমরা মহাকর্ষীয় বিভব শক্তি কি জিনিস সেটা বলি। তো মহাকর্ষীয় বিভব শক্তি হইতেছে একটা বস্তু যখন আরেকটা বস্তুর সাপেক্ষে, মানে মহাকর্ষীয় বিভব শক্তি হচ্ছে একটা বস্তুর সাপেক্ষে আরেকটা যে বস্তু আছে, ঠিক আছে, আরেকটি আরেকটি হইতেছে আরেক মানাম কি লিখলাম এটা, ঠিক আছে, আরেকটি যেটা ভয়েস দিয়ে লিখছি, তো গুগল ভয়েস দিয়ে লিখছি, এটা এইভাবে না লেখা, লেখা উচিত আরেকটি, সরি এভাবে লিখি। আরেকটি বস্তু হইতেছে বিভব শক্তি। তাহলে এই শক্তিটাই পরে কি হয় বলতো গতি শক্তিতে রূপান্তরিত হয়, যখন নাকি একটা বস্তু আরেকটা বস্তু দিয়ে কি হয় বলতো ধাবিত হয়। যেমন মনে করো হইতেছে আমার কাছে দুইটা বস্তু ছিল, মনে করো হইতেছে এইখানে একটা বস্তু আছে, এই যে এই একটা বস্তু, আর মনে করো হইতেছে এই একটা বস্তু, এই হইতেছে দুইটা বস্তু। তো এই দুইটা বস্তু হইতেছে কি করতেছে, একজন আরেকজনকে যেহেতু আকর্ষণ করতেছে, তো ওটা কি করবে, কাছে আগে আসবে, তাই না, কাছে আগে আসবে। যদি এটা যদি একজন আরেকজনের দিকে কাছে আগে আসে, এটা যদি একজন আরেকজনের দিক দিয়ে বড় কাছে যদি কি করে বলো তো আগে আসে, তাহলে একটার যে হইতেছে বিভব শক্তি, সেই বিভব শক্তি গুলা কি হয় গতি শক্তিতে কি হয় বলতো পরিণত হয়। তো সেই শক্তিটাকে আমরা কি বলি বলতো বিভব শক্তি বলি। ঠিক আছে, এটাকে আমরা বলি হইতেছে মহাকর্ষীয় কি বলবো বিভব শক্তি। মহাকর্ষীয় বিভব শক্তি হইতেছে এরা পরস্পর যখন দূরে থাকে, তারা কি করে এদের মধ্যে একটা শক্তি সঞ্চিত থাকে, যখন এটা কাছে আসে তখন ওই শক্তিতে কি হয় বিভব শক্তিতে কি হয় গতি শক্তিতে কি হয় বলতো পরিণত হয়। যখন গতি শক্তিতে পরিণত হয় মানে ওই শক্তিটাই কাছে আসার সময় কি হয় বলতো গতি শক্তিতে কি হয় বলতো পরিণত হয়। যেমন আমি তোমাকে একটা উদাহরণ দিয়ে যদি বুঝাই, মনে করো হইতেছে মনে করো হইতেছে তুমি এখানে একটা জিনিস ধরে রাখছো, সামহাও মনে করো হইতেছে এখানে একটা মানুষ কি ভাইয়া, যে এটা হচ্ছে একটা মানুষ আছে, তো এখানে মনে করো একটা বস্তু কি করছো ধরে তার এটার মধ্যে মহাকর্ষীয় কি আছে বিভব শক্তি আছে। যখন বস্তুটাকে ফালায় দিবা তখন এটা কি করবে নিচে পড়বে, নিচে পড়বে, নিচে পড়ার সময় কি হবে যে গতি শক্তিটাই আমার কি হয় বলতো বিভব শক্তিতে, সরি বিভব শক্তিটাই কি হয় বলতো গতি শক্তিতে রূপান্তরিত হয়। তখন এটা কি আমরা বলতে চাইতেছে মহাকর্ষীয় কি বলতো বিভব কি বলো বলতো শক্তি বলি, এই জিনিসটাকে আমরা বলি মহাকর্ষীয় বিভব শক্তি। ঠিক আছে, ওকে। হ্যাঁ, ধ্রুব বলছে যে গুগল ভয়েস দিয়ে লেখেন, হ্যাঁ আমি তো গুগল ভয়েস দিয়ে লিখি, তো বাংলা লিখতে খুব কষ্ট লাগে আমার। ঠিক আছে, সো এইটাই তো ছিল। মাহি বলছে কি মহাকর্ষ বিভব আর মহাকর্ষ বিভব শক্তি কি একই জিনিস, না না না, মহাকর্ষ বিভব হইতেছে এক ধরনের কাজ, মহাকর্ষের শক্তি হইতেছে যে শক্তিটার মধ্যে বিভব শক্তি হিসাবে, মহাকর্ষের কারণে যে শক্তিটার মধ্যে বিভব শক্তি হিসাবে সঞ্চিত থাকে, একটা হইতেছে শক্তি, একটা হইতেছে একক ভরের জন্য কি হইতেছে বলতো কাজ। ঠিক আছে, তো ওইটা আশা করিতেছে বুঝতে পারছো দুইটার মধ্যে পার্থক্য, এটা একটা হইতেছে শক্তি, একটা হইতেছে কি বলতো একক ভরের জন্য হইতেছে কি বলতো আমাদের কাজ। তো এবার তোমাদের একটা প্র্যাকটিস প্রবলেম বলি। তো প্র্যাকটিস প্রবলেমটা হচ্ছে কি হইতেছে দেখো, ভূপৃষ্ঠ থেকে খাড়া উপরের দিকে সুপারম্যান একটা পাথরকে 5 কিলোমিটার/সেকেন্ড বেগে কি করলো বলতো নিক্ষেপ করলো। পাথরটি ভূপৃষ্ঠ থেকে সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, প্রশ্নটা হইতেছে পাথরটি ভূপৃষ্ঠ থেকে সর্বোচ্চ কি বলতো কত উচ্চতায় উঠবে। ঠিক আছে, তো এখানে হইতেছে পৃথিবীর ভর দিয়ে দিছে, পৃথিবীর ভর দিয়ে দিছে, আর কি করছে আমার পৃথিবীর ব্যাসার্ধ দিয়ে দিছে। তো এই যে আমাদের সুপারম্যান, তো সুপারম্যান কি করছে, সুপারম্যান হইতেছে এই যে পৃথিবী ছিল, এই যে এটা হইতেছে আমাদের পৃথিবী, পৃথিবীর পৃষ্ঠ থেকে, পৃথিবী হইতেছে পৃষ্ঠ থেকে একটা বস্তুকে উপর দিয়ে কি করছে বলতো ছুঁড়ে মারছে। তাহলে এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা হয়ে যাবে আমাদের আর, আর বা হইতেছে পৃথিবীর ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধ, তাহলে আর আই ইনিশিয়াল কত হয়ে যাবে বলতো পৃথিবীর ব্যাসার্ধ। উপরে 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 উঠতে যখন এদিকে উঠবে, যখন হইতেছে এদিকে উঠে যাবে, যখন সে এই জায়গায় উঠবে, তখন মনে করো এটা এই উচ্চতায় উঠছে, পৃথিবী থেকে এই উচ্চতায় উঠছে, তাহলে আমার টোটাল আর এফ, আর যে এফ হবে সেটা হয়ে যাবে আর প্লাস কত হয়ে যাবে বলতো এইচ, কারণ টোটাল যে উচ্চতায় হইতেছে উঠছে। আচ্ছা, এবার আমাকে বলো সর্বোচ্চ উচ্চতায় যখন উঠবে তখন তার বেগ কত হবে, সর্বোচ্চ উচ্চতায় যখন উঠবে তখন তার বেগ কত হবে, বেগটা শূন্য হয়ে যাবে, রাইট। আচ্ছা, আচ্ছা তার মানে ও যে উপরে উঠছে, এই যে পাথরটা যে উপরে উঠছে, এটা কোন শক্তিকে ব্যবহার করে উপরে উঠছে, এই যে কাজ যে করছে, এই কাজটা কার মাধ্যমে করছে, কার কোন শক্তিটা খরচ করে এই কাজটা সে মহাকর্ষ বলের বিরুদ্ধে কি করছে বলতো এটা উপরের দিকে উঠছে, গতি শক্তি ব্যবহার করে। ভেরি নাইস, সাবরিনা বলে দিচ্ছে যে আমাদের
গতিশক্তি ব্যবহার করে। আচ্ছা, তার মানে কি যখন সে উপরে উঠে তখন তার গতিশক্তি কত হয়ে যাবে? সর্বোচ্চ পয়েন্টে তার গতিশক্তি কত হবে? 0, কারণ ওখানে আমার কোনো বেগ নাই। তাহলে ও কি করে? সম্পূর্ণ গতিশক্তিটা দিয়ে কি করে বলতো? কাজ করে। তাহলে সম্পূর্ণ গতিশক্তি, সম্পূর্ণ গতি যে শক্তি আছে, সম্পূর্ণ আমার যে গতিশক্তি আছে, গতিশক্তি দিয়ে কি করে বলতো? মহাকর্ষ বলের বিরুদ্ধে কাজ করে। মহাকর্ষ বলের বিরুদ্ধে কি করে বলতো? কাজ করে। তাহলে ও যেটুকু কাজ করতেছে, ধরো এরকম ব্যাপারটা আমি তোমাকে বুঝাই, তোমার কাছে আমি একটা সিম্পল কোশ্চেন করি, তারপরে আমি অঙ্কটা সলভ করতে যাই। আমার কাছে এটা প্রথমে বলতো যে মনে করো তোমার কাছে 100 জুল শক্তি আছে। 100 জুল শক্তি দিয়ে তুমি কতটুকু কাজ করতে পারো? 100 জুল শক্তি ব্যবহার করে তুমি কত জুল কাজ করতে পারবা? আমাকে একটু চ্যাট বক্সে জানা দাও তো। 100 জুলে কাজ করব, ঠিক আছে? 100 জুলে কি করতে পারবো বলো তো? আমি কাজ করতে পারবো। তাই আমি এখানে চিন্তা করব, পাথরটা যে ছুঁড়ে মারছে, যখন পাথরের গতিশক্তি ½ mv², পাথরের গতিশক্তি কত হচ্ছে? ½ mv²। পাথরে এটা কি বলতো? গতিশক্তি। পাথরের গতিশক্তি সমান সমান হয়ে যাবে মহাকর্ষ, মহাকর্ষ বলের বিরুদ্ধে কৃত কাজ। ঠিক আছে, মহাকর্ষ বলের বিরুদ্ধে আমার যতটুকু কি করছে বলতো? কাজ করছে। তাহলে মহাকর্ষ বলের বিরুদ্ধে কৃত কাজ আমরা বের করছি কি? জি ইন্টু ক্যাপিটাল এম ইন্টু কত হইতেছে বলতো? স্মল এম। ঠিক আছে, স্মল এম ডিভাইডেড বাই হয়ে যাবে 1 ডিভাইডেড বাই আর আই, মাইনাস হয়ে যাবে 1 ডিভাইডেড বাই কত আসবে? আর এফ। আর আই হইতেছে আমার কি? শুরুর দূরত্ব। আর আর এফ হইতেছে কি বলতো? আমাদের শেষের দূরত্ব। এরপরে খেয়াল করো, এটুকু যদি বুঝে থাকো, এরপরে আমরা কি করবো? এখান থেকে স্মল এম কি চলে যাবে? কাটা চলে যাবে। ঠিক আছে, আমি এটা এখানে লিখি, তাহলে তুমি আরো ভালো বুঝতে পারবা। ½ mv² সমান সমান হয়ে যাবে জি ইন্টু ক্যাপিটাল এম ইন্টু স্মল এম, 1 ডিভাইডেড বাই হইতেছে আর আই, মাইনাস হয়ে যাবে 1 ডিভাইডেড বাই আর এফ। তাহলে এখান থেকে হইতেছে আমার যেটা হবে, এম আর এম কি করলাম? কাটা দিয়ে ফেললাম। ভর আর ভরটা কি করলাম? কাটায় ফেললাম। দুইটা ভর কাটাকাটি করে ফেলছি। এবার দুইটা ভর কাটাকাটি করে ফেলার পরে এখান থেকে আসবে হাফ ইন্টু ভি। ভি এর মান কত আসবে? আমার এখানে ভি এর মানটা হইতেছে কত আসবে? ও মাসে 5 ইন্টু কত হইতেছে? 10⁻³ হইতেছে 3 স্কোয়ার ইন্টু জি এর মান আসবে হইতেছে 6.673, 10⁻³ হইতেছে -11 ইন্টু আমার পৃথিবীর ভর আসতেছে কত? 6 ইন্টু 10⁻24 ইন্টু 1 ডিভাইডেড বাই হইতেছে আর আই। আর আই এর মান কত আসতেছে? 6400 ইন্টু 10⁻³ মিটারে কনভার্ট করলাম, ডিভাইডেড বাই হয়ে যাবে 6400 ইন্টু 10⁻³ প্লাস কত হইতেছে বলতো? এইচ। তাহলে এখান থেকে তুমি যদি বাকিটা করো, বাকিটা করলে এখান থেকে কার মান পেয়ে যাবা? এইচ এর মানটা পেয়ে যাবা, যে সর্বোচ্চ সে কত উচ্চতায় কি করতে পারবে বলতো? উঠতে পারবে। এই বস্তুটা হইতেছে সর্বোচ্চ কত উচ্চতায় হইতেছে উঠতে পারবে। ঠিক আছে, ওকে। তো এটা এটা সবাই আশা করি হইতেছে বুঝতে পারছো, কারো কোনো এইটুক পর্যন্ত কোনো প্রবলেম নাই। ঠিক আছে। আচ্ছা, অতনু আমাকে একটা কোশ্চেন জিজ্ঞেস করছে যে ভাইয়া, এটা এইচ এ ইউ² ডিভাইডেড বাই 2g এই সূত্র দিয়ে করা যাবে কি না? তোমাদের কি মনে হয় দেখি তো, ওভারঅল ক্লাসের কি মন্তব্য, যে এটা u²/2g দিয়ে করা যাবে কি যাবে না? এই প্রবলেমটা, বিশেষ করে এই প্রবলেমটা, অন্য প্রবলেমের কথা বাদ দিই, বাট এই প্রবলেমটা আসলে করা যাবে না। আমি বলে দিই তোমাকে, হিন্টস দিই, এই প্রবলেমটা করা যাবে না। কিন্তু কেন করা যাবে না? কারণ হইতেছে আমি যে বস্তুটাকে মারছি, কারণ এই যে ইস্তেয়াকের উত্তরটা ঠিক আছে, ভেরি গুড ইস্তেয়াক। অতনুর উত্তরটাও এবার ঠিক আছে, যে আমাদের কি হইতেছে বলতো? বেগ অনেক বেশি, প্লাস
আমার কি হইতেছে জি মেইন কারণটা স্ট্যাকেরটা ঠিক আছে, স্ট্যাক বলছে জি হইতেছে পরিবর্তনশীল, কারণ তুমি যখন ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2g লেখো তখন খুব অল্প দূরত্বের জন্য লেখো, অল্প দূরত্বের জন্য লেখার কারণে জি এর মান কি হয় না, তেমন পরিবর্তন হয় না, জি এর মান 9.8 থেকে যায়। মনে করো 100 মিটার উপরে উঠে, 200 মিটার উপরে উঠে। কিন্তু যখন একটা জিনিস 5 কিলোমিটার/সেকেন্ড বেগে মারতেছো, বস্তুটা অনেক উপরে উঠে। তা অনেক উপরে উঠার কারণে আমার যে জিটা আছে, জি এর মানটা কি হয় বলতো, পরিবর্তনশীল হয়। তাহলে পরিবর্তনশীল যখন চিন্তা করবা, তখন ওই সূত্রটা যখন আমরা বের করছিলাম যে h² = u²/2g, তখন আমরা ধরে নিচ্ছি জি এর মান হইতেছে সুষম, অর্থাৎ সর্বোচ্চ উচ্চতার যে সূত্রটা আছে, আমি পাশে লিখে দিই। সর্বোচ্চ উচ্চতার যে সূত্রটা আছে তোমার, যেটা হচ্ছে তোমরা চ্যাপ্টার 3-তে পড়ছো যেটা, সেখানে যে সর্বোচ্চ উচ্চতার যে সূত্রটা আছে, সেই সূত্রটা হইতেছে ব্যবহার করা হয়, তখনই ব্যবহার করতে পারবা যখন আমার যে সর্বোচ্চ যে উচ্চতা আছে সেটা u² / হইতেছে 2g, যেখানে জি হইতেছে আমার মহাকর্ষীয় ধ্রুবক, মানে জি এর মানটা কি থাকে, সুষম থাকে। সুষম, সুষম, জি এর মান পরিবর্তন হয় না। কিন্তু এখানে তো আমার জি এর মান কি হইতেছে বলতো, পরিবর্তন হইতেছে। যেহেতু আমার জি এর মান কি হইতেছে, পরিবর্তন হইতেছে, জি এর মান যেহেতু পরিবর্তনশীল, তাই কিন্তু এটা করতে তুমি পারবা না। তাই হইতেছে সর্বোচ্চ উচ্চতা এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবে না। তোমার এইটা বেগের মান বেশি হলে এটা কি করা যাবে না বলতো, প্রয়োগ করা যাবে না। ঠিক আছে? তো এইটা কি বুঝতে পারছো কিনা, এটা সব বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। ওকে, আচ্ছা। এবার একটা কথা হইতেছে আমার, দেখো প্রশ্নে যদি তোমাকে আমাকে একজন জিজ্ঞেস করছে যে বায়ুর ঘর্ষণ নিয়ে কাজ করবে কিনা, এখন দেখো তোমাকে বায়ুর ঘর্ষণ সম্বন্ধে কি প্রশ্নে কোনো কিছু বলছে? প্রশ্নে তো কোনো কিছু বলে নাই। তুমি যখন একটা বস্তুকে এই যে এই সূত্র কাজে লাগাও, তখন তো বাতাসের ঘর্ষণ কনসিডার করো না। যখন যেটা প্রশ্নে বলা নাই সেটা তো তোমার আসলে, সেটা নিয়ে তোমাকে তো জিজ্ঞেস করবে না। তো বাতাসের যে ঘর্ষণ আছে, যেহেতু প্রশ্নে বলা নাই, তাহলে আমার বাতাসের ঘর্ষণ নিয়ে হইতেছে কথা বলবো না। যখন বাতাসের ঘর্ষণ বলে দেওয়া থাকবে, তখন বাতাসের ঘর্ষণ নিয়ে কথা বলবো। আর বাতাসের ঘর্ষণ কোনো সিম্পল টপিক না। কোনো একটা বাতাসের বাধা বেগ পরিবর্তনের সাথে সাথে কি হয়ে যায় বলতো, পরিবর্তন হয়ে যায়। এটা বস্তুর শেপের উপর ডিপেন্ড করে। বস্তুটা হইতেছে কত উচ্চতা আছে সেখানে বাতাসের ঘনত্বের উপর নির্ভর করে, কতটুকু ক্লোজলি বাঞ্চ আছে সেটার উপর নির্ভর করে। বাতাসের বাধা যদি তুমি কনসিডার করে যদি এটা সর্বোচ্চ উচ্চতা বের করতে চাও, এটা অনেক কমপ্লিকেটেড একটা ম্যাথ হয়ে যাবে তখন। এবং তোমার আরো অনেক বেশি কি করা লাগবে বলতো, তথ্য বলা লাগবে। ইভেন তোমাকে পাথরের শেপটা কেমন এটাও বলা লাগবে। পাথর যদি অ্যারোডাইনামিক হয় তাহলে দেখছে পাথর বেশি উপরে উঠতে পারবে, আর পাথরটা যদি অ্যারোডাইনামিক না হয়, এটা যদি সারফেস এরিয়া বেশি হয়, তাহলে পাহাড়টা হইতেছে অত উপরে কি করতে পারবে না বলতো, উঠতে পারবে না। যেহেতু বাতাসের বাধা নিয়ে কোনো কিছু বলে নাই, আমরা শুধু শুধু বাতাসের বাধা কি করবো না বলতো, ধরবো না। আর আমাকে বলছে সর্বাধিক কত উচ্চতায় উঠতে পারে। সর্বাধিক উচ্চতাটা কখন হবে, যখন বাতাসের বাধা কি বলতো, থাকবে না, তখনই তো ও কি করবে, সর্বাধিক উচ্চতায় কি করে বলতো, উপরে উঠবে। ঠিক আছে? তো আশা করি হইতেছে বুঝতে পারছো। আর মিম আমাদের মাঝখান দিয়ে কোশ্চেন করছিল ভাই সুপারম্যান দিয়ে কি বোঝানো হয়েছে। সুপারম্যান এমনি আঁকছি ভাই, ইচ্ছা হয়েছে, মন চাইছে, তাই হইতেছে সুপারম্যান দিছি, একটা ছবি দিছি আর কি, সুপারম্যান অঙ্ক করাই দিছি, এই জন্য সুপারম্যান একটা ছবি দিছি। আর কোনো ফিজিক্সের সাথে কোনো কি নাই বলতো, সম্পর্ক নাই। ঠিক আছে? Okay, আচ্ছা। তো আমাদের হইতেছে পরেরটা শুরু করার আগে আমরা, চলো আমাদের যেহেতু 11:33 বাজে, আমরা একটা ব্রেক নিই। আমরা হইতেছে আবার 11:40-এ কি আসবো বলতো, ফেরত চলে আসবো। 11:40-এ আমাদের ফেরত আমাদের আর বেশি কিছু নাই, আমাদের অল্প কিছু আছে। আমাদের একটা ফর্মুলা আছে, আর হইতেছে একটা ম্যাথ আছে, বুয়েটে আসছে এরকম একটা ম্যাথ করব, তারপরে আমাদের শেষ। আজকের লেকচার খুবই খুবই সহজ, একদম ইজি, পানির মতন সহজ। ঠিক আছে? ওকে, আমরা ব্রেক দিই, আমরা 11:40-এ আবার কি চলে আসবো, ফেরত চলে আসবো। তো ভাই একটু পানি টানি খাই আসি। ওকে, তোমরা একটু পানি টানি খাই আসো, হাইটাহাইটি করে আসো। আমাদের বেশিক্ষণ লাগবে না আজকে।
আচ্ছা, তো আমাদের হইতেছে ব্রেক হইতেছে শেষ, ভাইয়া হইতেছে মাঝখানে হইতেছে একটু খায়ারে আসলাম। তো ওই যে আমাকে হইতেছে দিগদর্শিত ধর্মটা বুঝাইতেছিলাম ব্রেক টাইমে, সমস্যা নেই, আমি তোমাকে লাস্টে দিয়ে মাইক অন করে বুঝিয়ে দিবো, আমাদের আর বেশি সময় লাগবে না, হায়েস্ট 20 মিনিটস লাগবে এরকম, তার মধ্যে শেষ হয়ে যাবে। আচ্ছা, সুমা আমাদের মাঝখান দিয়ে জিজ্ঞেস করছে ভাইয়া বাস্তবে মহাকর্ষ বিভব কিভাবে কাজ করে। আচ্ছা, তো কিভাবে কাজ করে বলতে তুমি আসলে কি বুঝাইতেছো আমার কাছে ক্লিয়ার না, বাট মহাকর্ষ বিভব দিয়ে আসলে হইতেছে কি, এভাবে তুমি এক বিন্দু থেকে আরেক বিন্দুতে নিতে কি পরিমাণে কাজ করা লাগবে সেটা হয়ে যাবে মহাকর্ষ বিভবের পার্থক্য, বুঝতে পারছো? তাই মহাকর্ষ বিভবের কনসেপ্টটা কাজে লাগে। তড়িৎ বিভবে যেমন একটা আধানকে আরেকটা জায়গায় নিতে কি পরিমাণে কাজ করা লাগে সুমা, ঠিক তেমনি ভাবে হচ্ছে মহাকর্ষ বিভবকে কাজে লাগে একটা বস্তুকে অন্য একটা একটা 1 কেজি ভরের একটা বস্তুকে অন্য কোনো জায়গায় নিয়ে যাইতে কি পরিমাণে হইতেছে কাজ করা লাগবে, সে একইভাবে কি করা যায় বলতো, বের করা যাবে সুমা। আশা করি আমার কথাটা তুমি বুঝতে পারছো, মানে ও মহাকর্ষ বিভবটা দিয়ে বুঝে যে এক পয়েন্টে নিতে গেলে আরেক পয়েন্টে নিতে যে কাজটা হবে সেটা কি হবে, দুইটা বিন্দুর মহাকর্ষ বিভবের কি হবে বলতো, পার্থক্য। ঠিক আছে, ইচ্ছা করলে আমরা যে অঙ্কটা করলাম এটা কিন্তু ইচ্ছা করলে মহাকর্ষ বিভব দিয়েও করা যায়, দুইটা বিন্দুর মহাকর্ষ বিভব বের করব, মাইনাস করে দিব, অতটুকু কি হয়ে যাবে বলতো, আমাদের কৃত কাজ হয়ে যাবে। তো কৃত কাজটা বের দিয়ে আমরা হইতেছে একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে নিতে কি পরিমাণে কাজ করা লাগবে হইতেছে কি বলতো, সেটা হইতেছে ইয়া করি। ঠিক আছে, ওকে ফাইন। তো এইটুকু আশা করি সবাই বুঝছো। তো এবার হইতেছে আমরা একটা কথা পড়বো, আমরা হইতেছে একটা সুষম হইতেছে নিরেট বা ফাফা গোলকের ভিতরে বাইরে এর জন্য মহাকর্ষ বিভব এবং প্রাবল্য। তো আমরা তো হইতেছে বিভব তো অলরেডি হইতেছে, বিভবটা হইতেছে আমরা পড়বো, সে হইতেছে যে দেখো বিন্দু ভরের জন্য এটা তো অলরেডি আমরা প্রুফ করছি, -gm ডিভাইডেড বাই কি হইতেছে বলতো আর, এটা হইতেছে আমরা কিসের জন্য প্রুফ করছি, বিন্দু ভরের জন্য কি করছি বলতো, প্রুফ করছি। ঠিক আছে, যে কত হয়ে যাবে gm ডিভাইডেড বাই হইতেছে আর। আর যদি এটা নিরেট গোলক হয়, নিরেট গোলকের কোন একটা বিন্দু যদি বাইরে থাকে, অর্থাৎ মনে করো পি বিন্দুটা আমার গোলকের কি হইতেছে মনে করো বাইরে, একটা গোলক চিন্তা করো, এটা ফাফা হইতে পারে ইয়া হইতে পারে, ডাজেন্ট ম্যাটার, এটা হচ্ছে পি বিন্দুটা কি হইতেছে বলতো, গোলকের কি হইতেছে বলতো বাইরে। তো এটা যদি হইতেছে গোলকের কি থাকে বলতো, বাইরে থাকে, এই যে গোলকের কি আছে বলতো, বাইরে আছে। তো গোলকের যদি আমার এটা বাইরে থাকে তাহলে আমার যে মহাকর্ষ বিভব হবে সেটা হয়ে যাবে এইটা, মনে করো আমার যে গ্রহটার মধ্যে আছি বা গোলকের মধ্যে আছে, গোলকের ব্যাসার্ধ হইতেছে আর, আর কেন্দ্র থেকে দূরত্ব হইতেছে স্মল আর, তাহলে পৃষ্ঠের বাইরে মানে হইতেছে আর ইজ গ্রেটার দেন হইতেছে ক্যাপিটাল আর হইলে এই সূত্রটা হবে। আর যদি সেটা পৃষ্ঠে থাকে, অর্থাৎ পি বিন্দুটা যদি এখানে থাকে, পি বিন্দুটা যদি এদিকে থাকে, অর্থাৎ আর ইকুয়ালস টু হয়ে যাবে কত বলতো, ক্যাপিটাল আর, তাহলে হচ্ছে পৃষ্ঠের কোন একটা বিন্দু হলে আর ইকুয়ালস টু স্মল ক্যাপিটাল আর। আর যদি অভ্যন্তরণে কোনো বিন্দু হয়, অর্থাৎ পি বিন্দুটা যদি তোমার কি হয় বলতো, ভিতরে হয়, অর্থাৎ যদি হচ্ছে পৃথিবীর অভ্যন্তরণে কোনো একটা বিন্দু নিয়ে আমরা আলোচনা করি, তাহলে আর হয়ে যাবে লেস দেন কত হইতেছে বলতো, স্মল আর, লেস দেন আমার কি আসতেছে বলতো, স্মল আর। তাহলে এটা হচ্ছে বিন্দু ভরের জন্য, এটা হচ্ছে পৃষ্ঠের বাইরের কোনো একটা বিন্দুর জন্য, ভিতরের কোনো বিন্দুর জন্য এই ফর্মুলা আসে। ঠিক আছে, এখন তোমার কাছে প্রশ্ন আসতে পারে ভাইয়া এই যে ফর্মুলাটা আপনি যে লিখলেন, এগুলা লিখলেন কোত্থেকে, এগুলার প্রুফ কোন জায়গায়? তো এটার প্রুফটা না এত সিম্পল না, মানে হচ্ছে নিরেট গোলকের যে প্রুফটা এটা হচ্ছে তোমার সিম্পল না, এবং এইটা তোমার সাধারণত পরীক্ষায় কখনো আসে না। তো আমি এই জন্য কি করছি, প্রুফ যেটা আছে প্রুফটা তোমরা যদি কেউ ইন্টারেস্টেড হও তাহলে প্রুফটা হইতেছে তোমরা এখান থেকে পড়ে নিতে পারো। ঠিক আছে, এই যেমন এই প্রুফটা হইতেছে পি, এই যে এইটা তোমরা পড়তে হবে, আমি কোনটা পড়তে হবে এটা মার্কও করে দিই, সরি কোনটা তোমরা হচ্ছে পড়তে হবে এটা মার্ক করে দিই, কেউ যদি ইন্টারেস্টেড হও তাহলে এটা পড়তে পারো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, যে আউটসাইড অফ দ্য স্ফিয়ার যদি হয় তখন কি হবে, তখন হচ্ছে ইন্টিগ্রেশন করে এই যে এটা বের করবা, আবার হইতেছে যদি পি সারফেসে কি হয় তখন এটা কি হবে সেটাও তুমি এই যে এই সমীকরণ, সারফেসটা একদম সোজা, আর যদি আউটসাইড অফ দ্য মানে ইনসাইড হয় ভিতরে হয় তাহলে এটা বিশাল বড় ইন্টিগ্রেশন করা লাগে আসলে। তো এত বড় ইন্টিগ্রেশনটা আমার মতে হইতেছে আসলে প্রয়োজন নাই, আপাতত হইতেছে তোমার প্রয়োজন নাই। আবার তোমরা হইতেছে ওই যে গত ক্লাসে অনেকে ইন্টারেস্টেড ছিল, আচ্ছা ভাইয়া আসলে তো ক্যাপলার কি বলছে, ক্যাপলার তো প্ল্যানেটারি মোশন যেটা বলছে সেটা তো কি জন্য, উপবৃত্তাকার পথের জন্য বলছে, তাহলে আপনি যেটা বের করছেন ওটা তো হচ্ছে বৃত্তাকার পথের জন্য। তো তাদের জন্য হইতেছে আমি এটাও এখানে অ্যাড করে দিছি যে আসলে ক্যাপলারের যে সূত্রগুলো আছে, ক্যাপলারের সূত্রের প্রমাণও এখানে দিয়ে দেওয়া আছে। তো এগুলো আসলে ইউনিভার্সিটি লেভেলের ফিজিক্স, এটা এটাছে একদমই দরকার নাই, বাট ইন কেস ইউ আর যদি ইন্টারেস্টেড থাকো তাহলে দিতে পারো, ইন কেস অনলি ইফ ইউ আর ইন্টারেস্টেড, অনলি ইফ ইউ আর কি হইতেছে বলো তো ইন্টারেস্টেড,
তাহলে হচ্ছে তুমি এটা দেখতে পারো যে ক্যাপলারের সূত্রের ডেরিভেশন, ঠিক আছে, অনলি ইফ ইউ আর ইন্টারেস্টেড, তাহলে হচ্ছে এটা দেখতে পারো, বাট আদারওয়াইজ দেয়ার ইজ নো নিড, এটার কোনোই কি বলতো দরকার নাই। আর এইটা হইতেছে তুমি দেখতে পারো, কিন্তু এখানে সমস্যা হচ্ছে তোমার ইন্টিগ্রেশনে বেশ স্ট্রং হওয়া লাগবে। ইন্টিগ্রেশনে স্ট্রং না হইলে তুমি আসলে এটা বুঝবা না। তা আমি আজকে দেখলাম যে আসলে তো প্রমাণ তো তোমাদের পরীক্ষায় আসে না, তো কষ্ট করে বিনা কারণে তোমাদের প্যারা দিয়ে হইতেছে প্রমাণ শেখানো আসলে কোনো মানে নাই। তো হইতেছে সেই কারণে আমি কি করছি, যারা হইতেছে ইন্টারেস্টেড, যারা হইতেছে তোমার হইতেছে প্রমাণ টমাণ শিখতে চাও, তারা হইতেছে এই যে প্রমাণটা হলো এখানে দিয়ে দেওয়া আছে, তাহলে এটা হইতেছে আমার কি কি গোলকের বাইরের জন্য প্রমাণটা হইতেছে এটা, গোলকের বাইরের জন্য হইতেছে এটা, এই প্রমাণটা এইটুকু, যে এখান থেকে হইতেছে এইটুকু পর্যন্ত। আর হইতেছে গোলকের যদি হইতেছে কি থাকে বলতো, ভিতরে যাও, তুমি গোলকের যদি হইতেছে ভিতরে যাও, গোলকের ভিতরে, ঠিক আছে, গোলকের হইতেছে মানে সরি পৃষ্ঠে, এটা হইতেছে আমার পৃষ্ঠের জন্য প্রুফ। আর এটা হইতেছে কি বলতো গোলকের ভিতরে, গোলকের অভ্যন্তরণে, গোলকের কি হইতেছে বলতো অভ্যন্তরণে। তাহলে হইতেছে তুমি যদি এই ফর্মুলা গুলো হইতেছে কি করো বলতো, এখানে দেখো এই প্রুফ গুলো হইতেছে দেখো, তাহলে কিন্তু তুমি হইতেছে এটা বুঝতে পারো। তো যেহেতু এটা তোমার দরকার নাই আসলে, ঠিক আছে, তো তোমার কি হইতেছে বলতো এটা আসলে ওইটাই মানে প্রয়োজন নাই আপাতত, হ্যাঁ ঠিক আছে, যে কাম্য জানা দিচ্ছে ইন্টারেস্টেড না, সো ওইটাই আমি তাই আমি হইতেছে শুরুর দিকে হইতেছে অনেক প্রুফ টুফ করাইতাম, পরে দেখছি যে প্রুফ তো পরীক্ষায় আসেও না, আর মানুষের হইতেছে পড়ার মুডটাও নষ্ট হয়ে যায় আসলে, মানে সামনে আরো যা কিছু পড়াবো ওইটা পড়ার মুডটাও কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এই জন্য আর কি আমরা আর ইয়া করলাম না। আচ্ছা, আমাকে আরব বলছে ভাই গোলকের ফর্মুলা কি গ্রহের ক্ষেত্র হবে? হ্যাঁ, গোলকটাকে আমরা কি সুষম গোলক হিসেবে কি করবো বলতো, ধরে নিব, ঠিক আছে। আচ্ছা, তো আমাকে সাবরিনা জিজ্ঞেস করছে ভাই গোলক আর খোলকের মধ্যে ডিফারেন্স কি। খোলক হইতেছে যেটা হইতেছে মাঝখানে ফাঁপা, যেমন আমি তোমাকে বোঝাই, এটাকে বলে শেল বলে, ইংরেজিতে এটাকে বলে শেল। তুমি যেটা বলতে চাইতেছো যে এটাকে বলা হইতেছে শেল, এটা হইতেছে আমাকে বলে, এটা হইতেছে আমাকে শেল বলে, ঠিক আছে, এই জিনিসটাকে আমার বলে হইতেছে শেল। তো শেলের জন্য প্রুফও আছে, বাট এতগুলা প্রুফ আসলে তোমার প্রয়োজন নাই, ঠিক আছে, এতগুলো হইতেছে এটাকে বলে শেল। তো আমাদের শেলের দরকার নেই, আমরা হইতেছে নিরেট গোলকটা হইতেছে সবচেয়ে ইম্পর্টেন্ট, নিরেট গোলকটা দিয়ে দিছি, আর নিরেট গোলকের প্রুফটাও আমি তোমাকে দিয়ে দিছি। আর বাকি যেগুলো আছে তুমি এটা হালকা রিডিং পড়তে পারো, তোমার ইচ্ছা, না পড়লেও কোনো সমস্যা নাই, তোমার কোনো ধরনের প্রবলেম হবে না, ঠিক আছে। বাট তুমি যদি মানে ওই তো তুমি যদি নেক্সট ক্লাসে যদি তুমি যদি কোনো কিছু না বুঝো, তাহলে তুমি আমার কোশ্চেন করতে পারো, বাট একটু পইরা নিও, হ্যাঁ, কারণ এটা তো অনেক বড় একটা প্রুফ, তুমি আমাকে একটু পিন পয়েন্ট করে যদি নেক্সট ক্লাসে কোনো কোশ্চেন থাকে পড়ার পরে তুমি আমাকে করতে পারো, কিন্তু কোশ্চেনটা একটু পিন পয়েন্ট করে বলো যে ভাইয়া আমি এই লাইনটা কি করতে পারিনি, বুঝতে পারিনি, যেমন 1 নাম্বার ইকুয়েশনটা বুঝতে পারিনি, অথবা 2 নাম্বার ইকুয়েশনটা কিভাবে ডেরাইভ করছে বুঝতে পারি নাই, ওই রকম ভাবে যদি তুমি আমাকে স্পেসিফিক করে বলো, আমি এটা সেভ করে রাখছি, যারা যারা ইন্টারেস্টেড তারা হইতেছে আমাকে পরের ক্লাসে ইচ্ছা করলে জিজ্ঞেস করতে পারো, ঠিক আছে। তো যাই হোক, আমরা এবার একটা প্রবলেমে চলে যাই। এই প্রবলেমটা হইতেছে বুয়েট 16-17-তে আসছিল। তো প্রবলেমটা দেখি, বলছে যে একটা সুষম নিরেট গোলকের ভর হইতেছে 1 × 10⁴ কেজি, 1 কত হবে 10⁴ কেজি। তো এবার বলছে এর ব্যাসার্ধ কত হইতেছে 1 মিটার, তাহলে গোলকের কেন্দ্র থেকে 0.5 মিটার দূরে M1 ভরের কোন একটা কণার উপর গোলক কর্তৃক প্রযুক্ত মহাকর্ষ বল কত হবে, অর্থাৎ গোলকটার উপরে এই যে এখানে M1 ভর একটা বস্তু আছে, সেটার উপর প্রযুক্ত মহাকর্ষ বল হইতেছে কত হবে, আর ওই বিন্দুতে গোলকের মহাকর্ষ বিভবের মান কি করো বলতো, বের করো। তাহলে গোলকটা হইতেছে নিরেট, নিরেট গোলকের জন্য হইতেছে এই যে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব, তার আগে আমরা মহাকর্ষ বলের মানটা বের করি, হ্যাঁ। তো প্রথমত হইতেছে আমাদের মনে করো গ্রহ, এই যে নিরেট যে গোলকটা আছে, গোলকটা হইতেছে এই যে এইটা, গোলকটা বড় করে আঁকলাম, হ্যাঁ গোলকটা। তো সেখান থেকে হইতেছে গোলকটা আঁকার পরে আমি মনে করো হইতেছে এই যে গোলকটা আঁকলাম, তো গোলকটা হইতেছে ব্যাসার্ধ হইতেছে 1 মিটার, তো গোলকটা যে আছে গোলকটার ব্যাসার্ধ হইতেছে আমার 1 মিটার। তো ব্যাসার্ধ 1 মিটার পরে গোলকের কেন্দ্র থেকে 0.5 মিটার দূরে, তাহলে গোলকের যে কেন্দ্র আছে সেই কেন্দ্র থেকে এটা কত হইতেছে 0.5 মিটার দূরে একটা বিন্দু আছে, এই বিন্দুটাকে মনে করে দিতেছে এটার মধ্যে কত ভর আছে বলতো, M1G ভরের একটা কি আছে বস্তু আছে, তাহলে এটার উপর মহাকর্ষ বল কত হবে। তো তোমরা জানো আমাকে পৃথিবী যে বলে আকর্ষণ করে, অথবা একটা
পৃথিবী যে বলে আকর্ষণ করে অথবা কোনো গোলক একটা যে বলে আকর্ষণ করে, সেই আকর্ষণ বলটাকে হইতেছে আমরা কি বলি? ওজন। তাহলে ওজন হয়ে যাবে আমার m1 ইন্টু জি, মানে মহাকর্ষ বল যেটা হবে সেটা হয়ে যাবে হইতেছে, এটা হইতেছে আমাদের মহাকর্ষ বল হয়ে যাবে, যে m1 ইন্টু কত আসবে বলতো? জি। m1 হবে হইতেছে এই বস্তুটার ভর, জি হইতেছে গোলকের কারণে এইখানে যে কি হবে বলতো? অভিকর্ষজ ত্বরণ হবে। এখন আমি কতটুকু ডেপথে আছি, আমার দেখো ডেপথের মান কত হবে? এটা হইতেছে আমাদের ডি, ডি হইতেছে আমার ডেপথ, ডি হইতেছে আমার কি হইতেছে বলতো? ডেপথ। ডেপথ কত হবে? ডেপথ হয়ে গেছে আমার 1 মিটার, মাইনাস হয়ে যাবে কত আমার? 0.5 মিটার। আমি এখানে না লিখি, এটা উপরে উপরে হয়ে যেতেছে, আমি এখানে লিখি যে ডেপথ বা ডি, ডি হইতেছে আমার ডেপথ, ডেপথ ডি ইকুয়ালস টু হইতেছে 1 মিটার মাইনাস হইতেছে কত আমার? 0.5 মিটার। হিন্স এখান থেকে কত আসতেছে আমার? 0. কত আসবে? 5 মিটার। তো মনে করে হইতেছে আমার ডি ডেপথে, মনে করে হইতেছে আমি মহাকর্ষ বল কি করবো বলতো? বের করবো। তো ডি ডেপথে আমার মহাকর্ষ বল কত হবে এটা বের করা লাগবে। তাহলে মহাকর্ষ বল বের করার জন্য আমার ফার্স্ট হইতেছে জি এর মান বের করা লাগবে। তাহলে জি ইকুয়ালস টু, আমরা জানি কোনো কিছু একটা গভীরে গেলে জি এর মান হয়ে যাবে 4/3 পাই আর কিউব, সরি, জি ইন্টু আর মাইনাস ডি ইন্টু হয়ে যায় কত? রো। আর মাইনাস ডি হতেছে, এটা কোত্থেকে পারলাম? এটা কোত্থেকে জানছি? এটা আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম, এটা আমরা লাস্ট ক্লাসে কি করছিলাম বলতো? পড়ছিলাম। ঠিক আছে, এটা লাস্ট ক্লাসে আমরা পড়ছিলাম যে ডি গভীরতায়, ডি গভীরতায় কোন একটা গোলকের জি এর মান হয়ে যাবে 4/3 পাই জি ইন্টু আর ডি মাইনাস কি হবে বলতো? রো। তাহলে আমরা এখন যদি দেখি, প্রথম কথা হইতেছে আমি এখানে তোমার রো এর মান জানি না। রো কি হইতেছে? ঘনত্ব। তো আমরা জানি হইতেছে ঘনত্ব সমান সমান কি হইতেছে? ভর বাই আয়তন। ভর বাই কি হইতেছে আমার? আয়তন। তাহলে ভর কত আসতেছে আমার? 1 × 10⁻⁴ কত আসতেছে? 4। আর আয়তন আসতেছে আমার 4/3। পাই হইতেছে কত হবে বলতো? আর কিউব। তাহলে এখান থেকে যদি আমি মান বসে 1 × 10⁻⁴ হইতেছে 4 ডিভাইডেড বাই 4/3, পাই হইতেছে কত? আর কিউব। আর এর মান কত আসতেছে? 1 মিটার। কোশ্চেনে বলে দিছে এটাকে 1 কিউব। কোশ্চেনে বলে দিছে এটা কত আসে বলতো? 1 কিউব চলে আসে, তাই না? এই যে আমাদের বলে দিছে ব্যাসার্ধ কত? 1 কিউব। তাহলে আমার ঘনত্ব যেটা আসবে, ঘনত্ব হয়ে যাবে আমার 3 × 10⁻⁴ হইতেছে 4 ডিভাইডেড বাই হইতেছে 4 পাই, 4 পাই। এটা হয়ে যাবে হইতেছে আমার ঘনত্ব। তাহলে ওই জায়গায় আমার জি এর মান কি আসবে? ওই জায়গায় আমার জি এর মান আসবে 4/3 ইন্টু পাই, পাই ইন্টু হইতেছে কত বলতো? জি ইন্টু হইতেছে আর মাইনাস ডি। আর এর মান হইতেছে 1, আর এর মান আসতেছে আমাদের 1, আর মাইনাস হয়ে যাবে আমার কত? 0.3, এটা হচ্ছে আমার 0.5 ডেপথ, ইন্টু হবে রো, রো এর মান কত হবে? 3 × 10⁻⁴ ডিভাইডেড বাই কত আসতেছে বলতো আমাদের? 4 পাই। তাহলে এখান থেকে আমার কি হবে? পাই পাই কি চলে যাবে? কাটা চলে যাবে। কাটা চলে যাওয়ার পর এখান থেকে জি এর মান বের করা তো কোনোই ব্যাপার না। তাহলে আমাদের এখান থেকে আসবে 4/3 ইন্টু জি এর মান আসবে 6.673, 10⁻⁻ হইতেছে -11 ইন্টু 0.5 ইন্টু 3 ইন্টু হইতেছে 10⁻⁴ হইতেছে 4 ডিভাইডেড বাই কি হইতেছে বলতো? 4। তাহলে সেটা হইতেছে আমার কি বলতো? জি এর মান। ঠিক আছে, তাহলে এটা যদি আমার জি এর মান হয় তাহলে মহাকর্ষ বল যেটা আসবে, মহাকর্ষ আমার যে বল আসবে সেটা হয়ে যাবে আমার m1 ইন্টু কত হবে? জি। তাহলে এখান থেকে জি বের করে দিবা, জিটা কি করবা? m1 এর সাথে গুণ করে দিবা। তাহলে এটা হয়ে যাবে m1 ইন্টু কত আসবে বলতো? জি হয়ে যাবে। ঠিক আছে, ওকে। আহ ও 4 আর 3টাও তো হইতেছে কাটাকাটি যায়। হ্যাঁ হ্যাঁ, ভালো একটা কথা বলছো। 4 আর 3টাও তো ইচ্ছা করলে আমি কি করতে পারি? কাটাকাটি দিয়ে দিতে পারি। থ্যাংক ইউ। তাহলে আর একটু সিম্পল হইলো আর কি, তাই না? তাহলে এখান থেকে কি হলো? ওই পয়েন্টে আমার কি হইতেছে? মহাকর্ষীয় যে বলটা আছে সে বলটা আমরা কি করতে পারবো বলতো? বের করতে পারবো। ঠিক আছে, তো এইটা এইটুকু, এইটুকু যারা বলছি, ঠিক আছে, তো যেটাই আসুক আর কি, কিছু একটা আসবে। তো এখান থেকে তুমি জি করবা। এরপর আমাদের কি বলছে? এটা তো প্রথম কোশ্চেনটা গেল। তারপর বলছে ওই বিন্দুতে গোলকের মহাকর্ষীয় বিভবের মান নির্ণয় করো। তাহলে এই যে আমাদের সূত্র আছে ভিজি সমান সমান আছে কত? জি এম।
ঠিক আছে, ভিজি জিএম 3r² - r² ডিভাইডেড বাই 2r³ আর কোনটা আর হইতেছে এইটা কেন্দ্র থেকে যে দূরত্বটা সেটা হইতেছে আর। তাহলে এই প্রবলেমে হইতেছে ক্যাপিটাল আর সমান সমান হইতেছে 1 মিটার আর স্মল আর সমান সমান হইতেছে তোমার 0.5 মিটার আর এম তো আমরা জানি। তাহলে এই সূত্রটা এতই বড় যে আমার নিজেরই মনে থাকে না, তাই আমি লেখা রাখছি যে হইতেছে মহাকর্ষীয় বিভব সমান সমান হচ্ছে -g ইন্টু ক্যাপিটাল এম 3r² - r² ডিভাইডেড বাই 2r³, বুঝছো? তাহলে এখান থেকে আমার হইতেছে -6.673 10⁻⁻⁻⁻11 ইন্টু হইতেছে m 6 ইন্টু 10⁻24 ইন্টু হইতেছে 3 ইন্টু r² 1 স্কোয়ার মাইনাস হয়ে যাবে 0.5 ডিভাইডেড বাই হয়ে যাবে আমার 2 ইন্টু 0.5 কত আসবে বলতো কিউব। তাহলে এইটা হয়ে যাবে ওই বিন্দুতে মহাকর্ষীয় কি বলতো বিভবের মান। ঠিক আছে, আমি জাস্ট উপরের যে সমীকরণটা আছে এই সমীকরণটা এখানে কি করলাম বসাইলাম। তাহলে এইটা হইতেছে আমাদের সলিউশন 1, আমি একটু আলাদা করে দেই। এটা হইতেছে আমাদের সলিউশন 1, এটা একটা অ্যান্সার, এটা হইতেছে আমাদের আরেকটা অ্যান্সার। তাহলে এই দুইটা তোমার কি করতে হবে 16-17-তে এই প্রবলেমটা আসছিল। ঠিক আছে, তো একটা সোজা একদম সোজা একটা প্রবলেম, তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করলেই কিন্তু তুমি এটা পেরে যাবা। ঠিক আছে, আচ্ছা এখানে বলছে যে স্মল m1 m1 এর মান তোমার তো দেওয়া নাই কোশ্চেনে, তুমি এভাবেই রাখবা m1 কে তুমি m1 হিসেবেই রাখবা, m1 কে তুমি আর কোনো কি করবা না, চেঞ্জ করবা না। কৌশিক বলছে যে আর্থের ম্যাচ কাউন্ট হবে না। কৌশিক কোশ্চেন তো এটা আর্থ নিয়ে বলে নাই, কোশ্চেন তো বলছে গোলকের। ঠিক আছে, গোলক কর্তৃত্ব প্রযুক্ত বল বলছে, তো আমি আর্থের কেন ম্যাচ নিব? প্রশ্নটাতে তো আমাকে বলে না যে পৃথিবীর দ্বারা হইতেছে বের করতে, আমাদের বলছে যে গোলকের কর্তৃত্ব বের করতে। ঠিক আছে, আর m1g এর মান হচ্ছে জিহাদ আমি জানি না, m1g যেমন আছে আমরা কি করব m1g কি রাখবো বলতো তেমনই কি করবো বলতো রাখবো। ঠিক আছে, তো আশা করি এই প্রবলেমটা সবাই বুঝতে পারছো, কারো কোনো সমস্যা নেই। কারো যদি কোনো প্রবলেম থাকে আমাকে চ্যাট বক্সে জানাই দিতে পারো। তৌফিক বলছে ভাই বুয়েটের কোশ্চেন তো ইজি, তাহলে ভাই সবাই চান্স পায় না কেন? কারণ কি, কারণ প্রবলেমটা এখন আমি করে দিতেছি এর জন্য ইজি লাগতেছে তৌফিক। ঠিক আছে, যখন পরীক্ষার হলে মাথার উপর ফ্যান ঘুরতে থাকবে, আশেপাশে সবাই পরীক্ষা দিতে থাকবে, তারপর তোমার আরো সাথে 6টা সাবজেক্ট মনে রাখা লাগবে, ফিজিক্স ফার্স্ট পেপার, ফিজিক্স সেকেন্ড পেপার, কেমিস্ট্রি ফার্স্ট পেপার, কেমিস্ট্রি সেকেন্ড পেপার। ঠিক আছে, সো এটাও কিন্তু, ও সরি আমি এখানে ভুল করছি, এটা ভুলে আবেগে লিখে ফেলাইছি, এতক্ষণে বুঝছি কৌশিক কি বলতে চাইছে। আহ সরি সরি, এবার বুঝতে পারছি। কৌশিক বলছে হবে কেন, পৃথিবীর ভর হবে কেন, রাইট রাইট, সরি সরি কৌশিক, তোমার কথা এবার বুঝতে পারছি। তুমি বলতেছো তোমার কথাটা ছিল ভাইয়া পৃথিবীর ভর হবে কেন। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ সরি, তোমার কোশ্চেনটা বুঝতে পারি না। আমি আমি তোমার কোশ্চেনে বলছি ভাইয়া আর্থের মেস কাউন্ট হবে কেন। হ্যাঁ মানে আমি বলছি যে আর্থের মেস কেন কাউন্ট হবে, সরি তোমার কোশ্চেনটা এবার বুঝতে পারছি। আমি আবারও একটা ভুল করছি, এখানে 4 হবে। ঠিক আছে, সরি এটা একটা প্রিন্টিং মিস্টেক করে ফেলাইছি ভাইয়া আবেগে। তো এই যে এইরকম দেখছো কোশ্চেন সোজাই, কিন্তু তারপরও কিন্তু আমি এখানে ভুল করছি। তো পরীক্ষার হল বুঝছো খুব একটা বাজে জায়গা, পরীক্ষার হলে আসলে কোন জায়গায় কি ভুল হয়ে যায় এটা কিন্তু বলা মুশকিল। যেমন আমি কিন্তু ভাই এখানে একটা ভুল করে ফেলাইছি, এত বছর পড়ানোর পরে এত বছর নিজে পড়ার পরেও আমরা কিন্তু কি করছি বলতো। ঠিক আছে, ভুল করে ফেলি। ওকে, হ্যাঁ হ্যাঁ ওইটাই, আমাদের একজন বলে যে বাসায় অঙ্ক সলভ করা আর পরীক্ষার হলে এক্সাম, মানে এক্সাম হলে হইতেছে সলভ করা কিন্তু কি হইতেছে বলতো বেশ টাফ আর কি। ঠিক আছে, ওকে। আর ভাইয়ার এরকম মাঝে মাঝে ক্যালকুলেশন মিস্টেক হয়, উল্টাপাল্টা জিনিস লিখি, তোমরা একটু ভাইয়ার একটু মনে করায় দিও, হ্যাঁ যে ভাইয়া এটা আপনি একটু ভুলে লেখা ফেলাইছেন। কনসেপচুয়াল মিস্টেক হওয়ার সম্ভাবনা কম, কিন্তু ওই যে তথ্য লিখতে গিয়ে মাঝে মধ্যে আসলে ভুল করে ফেলাই। হ্যাঁ, যাই হোক, তো এইটা হচ্ছে আমাদের কি গেল বলতো মহাকর্ষ কি বলতো বিভব। তো আশা করি এই টাইপের প্রবলেম গুলো আসলে তোমরা সবাই পারবা, কোনদিন কোনো কিছু না। আমরা এখন থেকে চিন্তা করতেছি তোমাদের কিছু বুয়েটের প্রবলেম, কিছু হইতেছে বোর্ডের প্রবলেম হইতেছে ক্লাসের মধ্যে করায় দিব। তাহলে তোমাদের একটা কনফিডেন্স বিল্ড আপ হবে যে আমরা যা পড়াইতেছি আসলে প্রশ্নগুলো ওখান থেকেই আসে, একটু ঘুরে আসে। খেয়াল করো আমি যে আজকে যে প্রবলেমটা পড়াইলাম এটা কিন্তু আমি ডিরেক্ট তোমাকে কোনো অঙ্ক করাই নাই, এটা আমি গত ক্লাসে এরকম ডিরেক্ট কোনো অঙ্ক করাই নাই, এই ক্লাসে কিন্তু আমি ডিরেক্ট কোনো এই প্রবলেম করাই নাই। কিন্তু আমি গত ক্লাসে যা পড়াইছি ওটা যদি তুমি ভালো করে বুঝো তাহলে কিন্তু তুমি এই প্রবলেমটাও কি করতে পারবা, সলভ করতে পারবা।
আপাতপক্ষে মাঝে মাঝে এরকম মনে হবে যে আমরা যেটা ক্লাসে পড়াইতেছি, ভাইয়ারা যেটা ক্লাসে পড়াইতেছি, পরীক্ষায় ওগুলো আসেই না। তাহলে এটা কিন্তু আসলে তা না। ব্যাপারটা হইতেছে ওই জিনিসগুলোই আসে, কিন্তু অন্য ভাষা ব্যবহার করে আসে, একটু অন্যভাবে আসে, একটু ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে আসে। ঠিক আছে? তোমাকে সরাসরি বলা নাই যে এখানে কতটুকু গভীরতায় জি এর মান কত। তোমাকে বলছে এখানে মহাকর্ষীয় বল কি করতে বলো তো, বের করতে। তাই তুমি ওইভাবে কি করো, মহাকর্ষীয় বল বের করতে হলে কি করতে হবে, ওই স্থানে জি এর মানটা বের করতে হবে। তো এটা হইতেছে কোশ্চেনটা পড়া, কোশ্চেনটাকে অ্যানালাইজ করা, কোশ্চেনটাকে বুঝা, নিজের মতন কি করে বলো তো প্রবলেমটাকে সলভ করা। এই স্কিলটা ডেভেলপ করার জন্য তোমাকে প্রবলেম কি করতে হবে, বেশি বেশি করে কি করতে হবে বলো তো, প্রবলেম করতে হবে। তাহলেই তুমি কিন্তু এগুলা পারবা। ঠিক আছে? ওকে, সো এটুকু গেল। আমরা হচ্ছে পরেরটায় চলে যাই। পরে হচ্ছে তোমাদের জন্য একটা পোল কোশ্চেন আছে। পোল কোশ্চেনটা একটু সবাই একটু অ্যান্সার করে দাও। ঠিক আছে, সবাই একটু এই পোল কোশ্চেনটা একটু অ্যান্সার করে দাও। আমাদের 2 নাম্বার যে পোল কোশ্চেন, যে বলছে পৃথিবী থেকে অসীম দূরত্বে প্রাবল্যের মান কত হবে। ঠিক আছে, অসীম দূরত্বে প্রাবল্যের মান কত হবে। চিন্তা ভাবনা করে উত্তর দাও, তাহলে কিন্তু পেরে যাওয়া। ওকে, মোটামুটি সবাই মোটামুটি উত্তর দিয়ে দিছে দেখলাম আমি। তো আমি হইতেছে তাহলে পোল কোশ্চেনটা হইতেছে আমি বন্ধ করে দিই। ঠিক আছে, তো রেজাল্টটাকে শেয়ার করি। তো শেয়ার করতেছে আমাদের হইতেছে বেশিরভাগই হইতেছে তোমার মোটামুটি সঠিক উত্তর দিয়ে দিছে। যে বলছে যে 2 নাম্বার তো ঠিক আছে, আমরা জানি হইতেছে ই ইকুয়ালস টু হইতেছে জিএম ডিভাইডেড বাই কি হইতেছে আর স্কোয়ার। তাহলে অসীম দূরত্ব হলে প্রাবল্য কত হয়ে যাবে, 0। এটা কারেক্ট। বিভব হইতেছে ঠিক আছে, কারণ বিভব হইতেছে মাইনাস জিএম ডিভাইডেড বাই হইতেছে আর, তাহলে অসীমে নিয়ে গেলে এটাও কত হয়ে যাবে, 0। এটাও ঠিক আছে, এটাও ফর্মুলা ঠিক আছে। কথা হইতেছে যে 1 নাম্বারটা কি হবে। 1 নাম্বারটা কি হবে খেয়াল করো। 1 নাম্বারটা হইতেছে কি হইতেছে বলো তো কি হবে। তো পৃথিবী হইতেছে একটা নিরেট গোলক। এই কোশ্চেনটা আমাকে মনে হয় কেউ একজন চ্যাট বক্সে করছিলা, যে বলছিলা যে ভাইয়া পৃথিবী তো হইতেছে একটা নিরেট গোলকের কেন্দ্রে, কেন্দ্রে অথবা ভিতরে জি এর মান মানে ই এর মান কত হবে আর কি, মহাকর্ষীয় প্রাবল্য। ঠিক আছে, খেয়াল করো। তুমি যদি এটাকে কেন্দ্রে নিয়ে যাও, পৃথিবীর মনে করো কেন্দ্রে নিয়ে গেলা, পৃথিবীর কেন্দ্রে একটা বস্তুকে নিয়ে গেল, এটাকে সবাই চারদিক থেকে কি করতেছে, সমান বলে কি করবে বলো তো, আকর্ষণ করবে। সমান বলে কি করবে, আকর্ষণ করবে চারদিক থেকে। তাহলে সবাই যদি সমানভাবে, সমান দিক থেকে সবাই যদি সমানভাবে কি করে বলো তো, আকর্ষণ করে, আমাকে বলে দাও তো এটার উপর মোট বল কত হবে। মোট বল কত হবে আমাকে চ্যাট বক্সে সবাই জানা দাও তো। এটা মোট বল হয়ে যাবে কত বলো তো আমাদের, 0। তাহলে এটার ওইখানে আমার বলের মান, বলের মান আমার কত চলে আসে বলো তো, 0। তাহলে বলের মান 0 মানে ওই জায়গায় প্রাবল্যের মান কত আসবে, বলের মান 0 মানে প্রাবল্যের মানও কত আসবে, 0। তার মানে একই সাথে 1 নাম্বারটাও কি বলতো, সঠিক। কারণ প্রাবল্যের মান, অসীমে প্রাবল্যের মান 0, আবার হইতেছে কেন্দ্র প্রাবল্যের মান হইতেছে কি 0। তাহলে উত্তর হয়ে যাবে কোনটা, উত্তর হবে হইতেছে অপশন ডি। তো এইটা এটা তোমরা 2 আর 3 সবাই বেশিরভাগই কারেক্ট করছো, ঠিক আছে সবার। এইটা একটু ট্রিকি ছিল, এই প্রবলেমটা একটু ট্রিকি ছিল। ঠিক আছে, আচ্ছা। সো সুষমা আমাকে বলছে ভাইয়া বিভব মিডলে হইলে কি হইতো। মিডলে, মিডলে হইলে এই তো এইটার ফর্মুলা তো এই যে আমরা পড়ছি না অলরেডি, এই যে এই ফর্মুলা অ্যাপ্লাই করতাম। মিডল বলতে কিসের মিডল, আমি বুঝি নাই তোমার কথাটা সুসময়, যে মিডল বলতে তুমি আসলে কিসের মিডল বুঝাইতে চাইছো। হ্যাঁ, মিডল অফ হোয়াট, তাই না, কিসের মিডল বললে হইতেছে, গোলকের মিডল। গোলকের তো তোমার মাঝখান বলে কোনো কথা নাই, গোলকের কেন্দ্র আছে, গোলক তো একটা সারি না। ঠিক আছে, কেকের মাঝখান বলতে কি বুঝে, কেকের মাঝখান তো একটা পয়েন্ট না। মনে করো একটা কেক নিলা, গোল জিনিসের তো মাঝখান বলে কোনো কথা নাই। কেন্দ্রে বিভব যদি বলো তাহলে স্মল আর এর মান হচ্ছে 0 বসাবা। কেন্দ্র যদি বলো তাহলে স্মল আর এর মান হচ্ছে 0, তোমাকে পয়েন্ট বলতে হবে। এই
বিভব টিভব এগুলা কিন্তু বিন্দুর ধর্ম, এগুলা কিন্তু এলাকার ধর্ম না। মানে কোন একটা বিন্দুর বিভব হইতে পারে, কোন এলাকার কোনো বিভব নাই, কিন্তু এটা যেটা বিন্দুর একটা বিভব, যে বিভব প্রাবল্য এগুলো হচ্ছে বিন্দুর, এটা হচ্ছে কি হয় না বলতো, এলাকার না। ঠিক আছে, আচ্ছা। তো এইটা গেল, আশা করি এটা সবাই বুঝছো। আর এটা তো আগেই পড়ছি আমরা, এটা কেন আমি স্লাইডে আছে আমি জানি না, প্রত্যেকবার এটা স্লাইডে থাকে, যে যে বস্তুর মধ্যে দিয়ে মোট ওজন কাজ করে ওটাকে আমরা কি বলি বলতো, অভিকর্ষ কেন্দ্র বা হইতেছে ভার কেন্দ্র বলি। এটা তো আমরা অলরেডি কি করছি, লাস্ট ক্লাসেই হইতেছে কি করছি বলতো, এটা পড়ছি, যে বস্তুর মধ্যে যে বিন্দুতে মোট ওজন ক্রিয়া করে ওটাকে আমরা বলি অভিকর্ষ কেন্দ্র, বা ওইটাকে কি বলি বলতো আমরা ভার কেন্দ্র বলি। ঠিক আছে, ওকে। তো এইটুকু মোটামুটি আমরা সবাই বুঝছি, আশা করি এটা কোনো প্রবলেম নাই। তো আমাদের আজকে ক্লাসে এইটুকু পর্যন্তই হইতেছে ছিল। তো তোমাদের যাদের যাদের কোনো প্রশ্ন আছে, যাদের যাদের হইতেছে কোনো প্রশ্ন আছে, প্রশ্নগুলো হইতেছে রেইজ হ্যান্ড করো, আমরা উত্তর দিয়ে ক্লাসটা কি করে দিই, শেষ করে দিই। ও হ্যাঁ, ক্লাস ইভ্যালুয়েশনটা দিয়ে তারপরে চাইবো, ঠিক আছে, ওকে। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে, প্রশ্ন দিও, তাহলে আমরা হইতেছে লোয়ার করে দিলাম হ্যান্ডটাকে, আমরা রেইজ করে দিই। প্রথমে হইতেছে ওকে আমি অ্যালাউ দিই। হ্যালো, হ্যালো। হ্যালো ভাইয়া, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। তুমি বলো ডিরেকশনালিটি নিয়ে কোশ্চেন করছিলা, দিগদর্শিতা, হ্যাঁ তাই তো? ভাইয়া, কোশ্চেনটা একটু পড়ি, আমি পড়ে বলি ভাইয়া। আচ্ছা, এখানে ভাইয়া আমি তপন স্যারের বইয়ে হ্যালো। লেখা ছিল যে বেশিরভাগ কেলাসের প্রতিসরাঙ্ক, তাপ পরিবাহিতা ইত্যাদি কেলাসের। হ্যালো ভাইয়া, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যালো হ্যালো, হ্যাঁ শুনতেছি তো তোমার কথা। ভাইয়া, এই দেখেন এখানে। আমি হ্যাঁ জানি বলতেছি তোমার ভাইয়া। লাইনটা কি বলতেছো, লাইন বলা লাগবে না, আমি বুঝছি লাইন কোনটা। বলছো যে কেলাসের বিভিন্ন প্রপার্টিজ হইতেছে হ্যাঁ, কেলাসের দিগদর্শিতার উপর কি করে, নির্ভর করে। কিন্তু হইতেছে জি এর মান হইতেছে দিগদর্শিতার উপর কি করে না, নির্ভর করে না, তাই তো? করে না, করে না, করে না, হ্যাঁ হ্যাঁ, দিগদর্শিতা হইতেছে তোমার যদি নন হোমোজেনিয়াস কোনো এটাই। একটা মিডিয়াম থাকে, ঠিক আছে, মানে নন হোমোজেনিয়াস মানে হইতেছে মিডিয়ামটা হইতেছে তোমার কোন ডিরেকশনে মুভ করতেছো এটার সাথে সাথে কি হয়ে থাকে, চেঞ্জ হতে থাকে, ঠিক আছে। তখন তোমার যে প্রপার্টিজ গুলো আছে সেটা হইতেছে ডিরেকশনালিটি, মানে মিডিয়ামের কোন দিক বরাবর তুমি আসো, দিকের উপর কি করে, নির্ভর করে প্রপার্টিজটা। ওই মিডিয়ামের প্রপার্টিজ হইতেছে কোন দিকে, মানে দিকের সাথে সাথে চেঞ্জ হয়। কথা বুঝতে পারছি ভাইয়া? যেমন ইলেকট্রিক ফিল্ডটা যদি চিন্তা করো, ইনডাইরেক্টলি ইন নন হোমোজিয়াস হইতেছে নন হোমোজেনিয়াস মিডিয়ামের মধ্যে দিয়ে কি করে, ডিরেকশনালিটি প্রপার্টিসটা হইতেছে শো করে, যে হইতেছে এক এক ডিরেকশনে ওর ইলেকট্রিক ফিল্ডের নন হোমোজেনিয়াস মিডিয়াম, মানে নন হোমোজেনিয়াস মানে হচ্ছে অসমসত্ব মাধ্যম আর কি। অসমসত্ব মাধ্যমে আমার তড়িৎ প্রাবল্য মাধ্যমের হইতেছে তোমার কোন দিক বরাবর যাইতেছে, নন হোমোজেনিয়াস যদি মিডিয়াম হয় তাহলে ওইটার উপর দিয়ে চেঞ্জ হয়ে যায়। তো এটা দিকের সাথে সাথে কি হয় বলতো, চেঞ্জ হয়। তো এই প্রপার্টিসটাকে আমরা বলিতেছে ডিরেকশনালিটি বলি। হ্যালো, 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 হ্যালো। হ্যালো ভাইয়া, জি এর মানটা চেঞ্জ হয় না, এটাই তো নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে বটম লাইন আর কি, এটি ও আর কিছু না। আচ্ছা, ঠিক ঠিক আছে, আছে। ওকে, ধন্যবাদ। আচ্ছা, তাহলে আমাদের পরে কে আছে আমরা দেখি। আমাদের পরে হচ্ছে মনিকা আছে। হ্যালো মনিকা। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বলো। ভাই আমার গত ক্লাসে একটা প্রবলেম ছিল। হ্যাঁ বলো। বইয়ে এটা ম্যাথ ছিল আর কি। পৃথিবীর আবর্তন বন্ধ হলে নিরক্ষীয় রেখা অবস্থিত কোনো বস্তুর ওজন কি রূপে পরিবর্তন হবে? হ্যাঁ, তাহলে হইতেছে তোমার কি ওমেগার মানটা 0 হয়ে যাবে না? হ্যাঁ। তাহলে হইতেছে প্রথমে ছিল হইতেছে জি, প্রথমে যখন ছিল, প্রথমে যখন ঘুরতেছিল তখন তো কি ছিল, যখন ঘুরতেছিল তখন হচ্ছে জি প্রাইম ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার। আর আর নিরক্ষরেখার জন্য কি হয়, ল্যামডার মান কত আসে, 0 হয়। 0 হয়। তাহলে তখন ছিল এইটা, তখন হ্যাঁ। আসতে হইতেছে এইটা হবে। আর যখন ঘুরবে না তখন তো জাস্ট কি হবে, জি হবে। তাহলে তাহলে এটা হচ্ছে জি ওয়ান প্রাইম লেখো, এটা জি টু প্রাইম লেখো, তাহলে ডেল্টা জি সমান সমান হয়ে যাবে ওমেগা স্কোয়ার ইন্টু কত হয়ে যাবে আর। হ্যাঁ। এটি শেষ। থ্যাংক ইউ ভাইয়া। ওকে, ঠিক আছে, ধন্যবাদ মনিকা। আচ্ছা, তারপরে হইতেছে আমাদের সাথে তৌফিক আছে। হ্যালো তৌফিক। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, তৌফিক বলো। আচ্ছা ভাইয়া, আজকের টপিক বুঝতে পারছি, হ্যাঁ হ্যাঁ, কিন্তু মানে কখন ইন্টিগ্রেশন করা লাগবে আর কখন ডিফারেন্সিয়েশন করা লাগবে এটা বোঝার কি যখন আমি কমন কোনো তোমাকে রুল বলি, আছে? হ্যাঁ হ্যাঁ, এটা কমন কোনো রুল নাই, এটা হইতেছে যখন তুমি কোনো কিছুর পরিবর্তনের হার বের করতে চাও তখন তুমি ডিফারেন্সিয়েশন করবা।
আর জি যখন তুমি অনেকগুলা জিনিস একসাথে যোগ করতে চাবা তখন তুমি কি করবা? ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন করবা। যেমন আমি কি করছিলাম, কাজটা যখন বের করছি আমি তো অল্প একটু জায়গার জন্য কাজ বের করছি। আমি তো হ্যাঁ অল্প হ্যাঁ একটু জায়গার জন্য কাজ বের করার টার্গেট না, আমার তো হচ্ছে পুরা রাস্তাটা নিয়ে যাইতে হলে কতটুকু কাজ করা লাগবে এটা বের করার টার্গেট না। জি তাহলে হচ্ছে আমার কি করা লাগবে? ইন্টিগ্রেশন করা লাগবে। বুঝতে পারছো? জি বুঝতে পারছি। আর যখন ডিফারেন্সিয়েশন কখন করবা, যখন মনে করো তুমি একটা বস্তু ত্বরণ বের করতে চাইতেছো। তো ত্বরণ আসলে কি, সময়ের সাথে সাথে বেগের পরিবর্তনের হার। এই যখনই হার কথাটা থাকবে তখনই তুমি কি করবে, এটাকে অন্তরীকরণ ডিফারেন্সিয়েশন। করবা, ডিফারেন্সিয়েশন করবা। আমার মনে হয় এটা করতে করতে তুমি নিজেই এটা ডেভেলপ করে ফেলবা, যে কখন ডিফারেন্সিয়েশন করা লাগবে আর কখন কি করা লাগবে, আমার ইন্টিগ্রেশন করা লাগবে। বুঝে গেছে? জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, ঠিক আছে, ধন্যবাদ তোকে। থ্যাংক ইউ। তারপরে আমাদের সাথে আছে ইস্তিয়াক আছে, ইস্তিয়াককে আমরা একটু অ্যালাউ দিই। হ্যালো ইস্তিয়াক। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, ইস্তিয়াক বল। হ্যাঁ ভাইয়া, আমার প্রশ্নটা হচ্ছে যে আমি একটু জিনিস পড়লাম যে হুম। লুপ মোশন অফ মার্স, এটা আমি আপনাকে মেসেজ করছি আর কি, চ্যাট বক্সে একটু দেখতে পারেন। এই জিনিসটা বলতে কি বোঝাচ্ছে? আমার কোনো আইডিয়া নাই। দ্য লুপ মোশন অফ মার্স, আই হ্যাভ নো আইডিয়া। এটা কই পড়ছো, কি পড়ছো, ওটা রেফারেন্স দিতে হবে আসলে। প্লাস হচ্ছে এটা আসলে কি রিলেটেড? এটা ভাই পড়তে যা পাইলাম, এই দাঁড়ান, একটু একটু ওয়েট করেন। ওই আপনি বলছিলেন না যে কি জানো, এই কেপলারের যে দ্বিতীয় সূত্রটা আছে, হুম হুম ক্ষেত্রফল, হুম আপনি হুম ওইটা হুম হুম প্রমাণের কথা বলছিলেন যে ফান্ডামেন্টাল অফ ফিজিক্সে। আমি ওইটা হুম দেখতে যাই, প্রথমে এটা পাইলাম, মানে হুম। এটাতে আমি থামে গেছি। বিষয়টা এরকম। আমি তো আসলে লুপ মোশন আর লুপ মোশন আমি আসলে জানি না, তো ওটা আসলে কোন সিনটেক্সে হইতেছে বলছে। বাট তোমার যে ওটার যে প্রুফ আছে না, এটা আজকে যে পিডিএফটা দিছি ওটার মধ্যেও আছে। ও বুঝতে আচ্ছা, ঠিক পারছো? আছে ওটা ভাই। ভেক্টর দিয়ে প্রুফ করা আর কি। ঠিক আছে, ওকে, ধন্যবাদ ইস্তে। ঠিক আছে, আমাদের আমাদের শেষ কোশ্চেন হতেছে, আমাদের সুমা আছে আমাদের সাথে। হ্যালো সুমা। হ্যালো। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সুমা, বলো। হ্যাঁ ভাইয়া, মানে কি আমার না একটা জিনিসই কনফিউজ, মানে পুরোপুরি হচ্ছে মানে ক্লিয়ার হইতেছে না। জিটা যে হচ্ছে পরিবর্তনশীল একটা বল, এটা একটু আবার একটু বলবেন, মানে কি একটু ক্লিয়ার করে দিবেন আর কি। আচ্ছা, আমি তোমাকে একটা সিম্পল জিনিস বুঝাই। মহাকর্ষ বল কিসের কিসের উপর ডিপেন্ড করে? জি ভাইয়া, মহাকর্ষ মহাকর্ষীয় বল, হ্যাঁ হ্যাঁ, মহাকর্ষ বল দুইটা বস্তুর মধ্যে মহাকর্ষ বল কিসের কিসের উপর ডিপেন্ড করে? যে ভাইয়া যে ইয়া বস্তু দুইটার ভরের উপর, ভরের উপর আর হচ্ছে যে দূরত্বের উপর আর কি। দূরত্বের উপর। আচ্ছা, তো জি জিনিসটা কেন হয়? কারণ পৃথিবী ওরে কি করে, আকর্ষণ করে। জি এটা কি পৃথিবীর সাথে অন্য একটা বস্তুর কি বলতো মহাকর্ষ বল না? জি ভাইয়া। আচ্ছা, তাহলে যদি পৃথিবীর সাথে দূরত্বের পরিবর্তন ঘটে, তাহলে জি এর মানটা কি ধ্রুবক থাকবে না জি এর মানটা পরিবর্তন হতে থাকবে? হ্যাঁ, পরিবর্তন তো হবে, হ্যাঁ। কিন্তু যে যে আমরা যে হচ্ছে মেনলি করি যে মানে কি আহ ধরেন যে যে বস্তু আমরা যে হচ্ছে যে ওজনের ক্ষেত্রে করি, তখন তো আর আমরা হচ্ছে পরিবর্তনশীলতা তাহলে তো ধরি না আর কি। ওজন কি কোন একটা নির্দিষ্ট বিন্দুতে তুমি যখন ওজন বের করো তখন তো তোমার দূরত্ব চেঞ্জ হইতেছে না। ও বুঝতে পারছি এবার ভাইয়া। কিন্তু যখন একটা হ্যাঁ, বস্তুকে আমি উপরে উঠাইতেছি তখন তো প্রত্যেকটা পয়েন্টে জি এর মান কি হইতেছে, চেঞ্জ হইতেছে, কারণ তুমি চেঞ্জ দূরত্ব হইতেছে কি আর কি। করতেছে, পরিবর্তন করতেছো। কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে জি এর মান তো চেঞ্জ হবে না, কারণ তখন তো দূরত্ব কি আবার নির্দিষ্ট। ও ভাইয়া, এবার ক্লিয়ার হয়েছে, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে, আর কোনো ধন্যবাদ কোশ্চেন শুভ। নাই। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। তো সবাই ভালো থাইকো, তোমাদের সাথে আবার নেক্সট ক্লাস হইতেছে দেখা হবে। পরের ক্লাস হইতেছে আরো ইন্টারেস্টিং টপিক নিয়ে হইতেছে আমরা কথা বলবো, যে কত জোরে আমি পৃথিবীতে আর কি আসবে না, ফেরত আসবে না। তো ওইগুলা নিয়ে হইতেছে আমরা কি করব, আলোচনা করব, ঠিক আছে? তো সেদিন পর্যন্ত ভালো থাইকো, সবাই ভালো থাইকো, তোমার সাথে আবার নেক্সট ক্লাসের সময় দেখা হবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। করবে আপনাকে অনেক ধন্যবাদ। রায়ন ভাই কিছু বলবেন লাস্টে? না ভাই, সমস্যা নাই, হ্যাঁ শেষ করে দেন। ঠিক আছে ভাই, অনেক ধন্যবাদ। স্টুডেন্ট, তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে উদ্ভাস রিলেটেড, সেক্ষেত্রে তোমরা চ্যাট বক্সে লিখতে পারো, আমরা অ্যান্সার দিয়ে দিচ্ছি। আচ্ছা, তোমাদের কোনো কোশ্চেন দেখতে পাচ্ছি না, যদি কোনো কোশ্চেন থাকে সেক্ষেত্রে চ্যাট বক্সে লিখো।
আচ্ছা, তো ঠিক আছে, সবাই ভালো থাকো, আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ। নুসরাত লিখছে অভ্যাসের কোশ্চেন সলভের বুক। আমরা কোশ্চেন সলভের তো কোনো বুক দিই না, তোমাদের হচ্ছে কোশ্চেন আমরা যে মানে ক্লাসে যেগুলো হয় পিডিএফ আকারে তোমাদের তো দিয়ে দিচ্ছি, ভিডিও থাকতেছে। আমরা শুধুমাত্র অ্যাডমিশনে আমরা বই প্রোভাইড করি, তাছাড়া কোনো বই প্রোভাইড করা হয় না। আচ্ছা, মেবি বুঝতে পারছো। তোমার যদি সমস্যা হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে তুমি বারবার ভিডিওটা দেখতে পারো, পিডিএফ আছে, পিডিএফ এ তো সলভই থাকে, ভাইয়া যে ক্লাসটা নিলো এই ক্লাসটাই তো হুবহু থাকে, তো এটা দেখতে পারো ডাউনলোড করে। তো ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকো, আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।